নাফিসাকে কতটা ভালোবাসি আল্লাহ। তুমি তুমি নাফিসাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি আল্লাহ, আমি অন্য কাউকে চাই না, আমি শুধু ওকেই চাই আল্লাহ। আল্লাহ ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ দাও। আল্লাহ তুমি ওকে সুস্থ রাখো, ভালো রেখো এবং ভালো মতো করোনা ভাইরাস থেকে তাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাকে এবং তার পরিবারকে হেফাজত করো এবং আমাকে এবং আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আসসালামু আলাইকুম। আল্লাহ বল। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, আপনি এটা কি করছেন বলেন তো? কেন ভাই, সমস্যা কি আপনার? না মানে এভাবে কি কেউ দোয়া করে নাকি? আমি তো দোয়া করছি, কেন সমস্যা আছে কি? না মানে এভাবে কি কেউ দোয়া করে? আর না আমি বুঝলাম যে আপনি মেয়েকে ভালোবাসেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এভাবে দোয়া করার তো মানে ঠিক না। কিন্তু ভাই আমি তো মানে আমি তো মানে ওকে ভালোবাসি এবং আল্লাহর কাছে তো চাইছি, আমি তো মানুষের কাছে চাইছি না নাকি? না ভাই, আপনাকে আমি কিভাবে বুঝাই এখন? কিন্তু ভাই সমস্যা কি এখানে? না মানে তো আমি তো দোয়া করছি, আমি ওকে ভালোবাসি, আমি চাইতে পারি ওকে, কোনো সমস্যা আছে? পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 16 নম্বর আয়াতে দেখুন এখানে কি বলা হচ্ছে। আচ্ছা আপনি জানেন কি এখানে কি বলা হচ্ছে? আচ্ছা আপনি তাহলে দেখিয়ে দিই আপনাকে কি বলা হচ্ছে এখানে। এই দেখুন এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে এমন কিছু তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। হ্যাঁ দেখুন আপনি স্পষ্ট লেখা আছে, দেখুন। কি ভাই দেখি দেন 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 দেখান। দেখি আপনার কথা আমার বিশ্বাস হয় না, এটা লেখা আছে নাকি? আচ্ছা ভাই আমি তো দেখলাম এটা লেখা আছে, কিন্তু আপনি এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন বলেন তো? আপনি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? না মানে আমি ওই মেয়েকে ভালোবাসি এবং সে আমার জন্য কল্যাণকর, অবশ্যই কল্যাণকর হবে। আরে ভাই ওখানে আপনি দেখেন কি লেখা আছে। ওখানে তো লেখা আছে, তোমরা যে জানো না আল্লাহ সেটা জানেন, তোমরা জানো না আল্লাহ জানেন, এটা লেখা আছে। তো সে মেয়েটা আপনার জন্য ভালো নাকি খারাপ সেটা আল্লাহ জানেন, আপনি কি জানেন না, আমি জানি না। আমি আপনাকে এটাই বলছি যে আপনি ভাবে দোয়া করেন যে আল্লাহ সে মেয়ে যদি আমার কি নাম বললেন এটা? হ্যাঁ নাফিসা। তো নাফিসা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিয়ের ব্যবস্থা করে দিন। আর যদি না হয় তাহলে তার চেয়ে উত্তম কাউকে জীবন সঙ্গী হিসেবে দিন, ঠিক আছে না? এটা ভালো নাকি আপনি যেটা বলছেন সেটা ভালো? না আমি তো ওর সাথে হারাম কোনো সম্পর্কে জড়িত হতে চাইছি না, আমি তো হালাল ওকে বিয়ে করতে চাইছি, কোনো সমস্যা এখানে? আচ্ছা ওই আমার জন্য ভালো কি খারাপ সেটা আমি জানি না, আমি ওকেই চাই, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে একটা ভিডিও দেখাই, হ্যাঁ এই ভিডিওটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন বিষয়টা, তাছাড়া বুঝবেন না, আপনার বিয়ে সম্ভব হচ্ছে না। মানে আপনি যে মানে লোক, আপনাকে এটা না দেখলে হবে না, হ্যাঁ। সেই জন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি, আপনি দাঁড়ান ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ এই যে ভিডিওটা প্লে করে ধরেন। কিন্তু কেন ভাই দিন সেটাই ভাই ভিডিওটা দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন,
অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোনো ছেলে অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন, ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে জড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সেই কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য, তার সঙ্গে বিবাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, ব্যবস্থা করে দেন, এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না? এই প্রশ্নের উত্তরে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে। তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র 3টি ক্ষেত্রে দোয়া করা নিষেধাজ্ঞা রয়েছে। প্রথমত, যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না। এবং তৃতীয়ত, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। এই 3টি ছাড়া যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করা যেতে পারে। এ হাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাতে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই। এভাবে দোয়া করা যেতে পারে। তবে ইসলামী শরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা শর্ত জুড়ে দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার দোয়া করেন। অর্থাৎ আল্লাহ, অমুক ব্যক্তিকে যদি আমার জীবনসঙ্গী হিসাবে পাওয়াটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয়, তাহলে আপনি সেটি আমার জন্য সহজ করে দিন। এভাবে দোয়া করাটা তার নিজের জন্য সার্বিকভাবে ভালো এবং উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমরা অনেক কিছুকে দুনিয়াতে পছন্দ করো, নিজের জন্য কল্যাণকর মনে করো, অথচ সেটা তোমার জন্য কল্যাণকর নয়, যা তুমি জানো না। এছাড়া সহিহ বুখারীর একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইস্তেখারার শিক্ষা দিয়েছেন, যার অর্থ হলো দুনিয়াবি যে কোনো কাজে আল্লাহর কাছে মঙ্গল এবং কল্যাণ কামনা করে নেওয়া। সে দোয়ার একটি অংশ হলো ওয়াকদুর লিয়াল খাইর হাইসু কান সুম্মা রদনি বিহি, যার অর্থ হলো আল্লাহ আমার জন্য কল্যাণ যেখানে লেখা আছে আপনি সেই ফয়সালাটাই করুন এবং সেই ফয়সালা যেন আমি মন থেকে মেনে নিতে পারি, আমার মন যেন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেয়, সেরকম তৌফিক আমাকে নসিব করুন। অতএব নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাতে ইসলাম শরিয়াতে কোনো প্রকার বাধা নেই। তবে শর্ত জড়ি দিয়ে যদি এভাবে দোয়া করা হয়, আল্লাহ তার সঙ্গে বিবাহে যদি আমার কল্যাণ লেখা থাকে, তাহলে আমার জন্য সেটিকে সহজ করে দিন, অন্যথায় আমার মন থেকে তাকে মুছে দিন। এরকম দোয়া করাটা বেশি উপকারী এবং কল্যাণকর। আর কোনো অবস্থাতেই তার সঙ্গে হারাম সম্পর্কে জড়ানোর বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না, তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে তার সমস্ত নির্দেশগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ, নাফিসাকে আমি ভালোবাসি, সে যদি আমার জন্য কল্যাণ করা হয়, তাহলে তুমি তাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে যে আমার জন্য কল্যাণকর তাকে আমার জীবন সঙ্গী বানাও। যে আল্লাহ জানেন যে কোনটা আমার জন্য ভালো বা কল্যাণকর, আমি তো আর জানি না, তাই না? এই বিষয়টা অনেক ভালো ছিল সত্যি। ভাইয়া কি করছো এখানে? আমি হচ্ছে ফুফুর বাড়ি গিয়েছিলাম, তো মাহিনা আসবে, মাহিনার জন্য অপেক্ষা করছি, তো আসলে একসাথে বাড়ি যাবো। ও এই, তুমি জানো না আজকে ক্রিসমাস ডে, বড়দিন। আজকে 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর আজকে ঠিক আছে, ক্রিসমাস ডে এটাও ঠিক আছে, কিন্তু বড়দিন কিভাবে হয়? এখন তো রাত বড় হয়, দিন বড় হয় না। কিন্তু বড়দিন যে মানুষ বলি। বড়দিন মানুষ বলে কারণ হচ্ছে যে খ্রিস্টানরা এটা মনে করে যে এদিন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, এই জন্যই তারা এটাকে বড়দিন মনে করে আর কি। তো বড়দিন এটা আসলে ওরা নাম দিয়েছে কারণ তাদের কাছে দিনটা অনেক স্পেশাল, ঠিক আছে? তো আমাদের কি এখন? কিন্তু তুমি জানো না ধর্মযার্যের উৎসব সবার। ধর্মযার্যের উৎসব সবার, এটা সঠিক না, কারণ ধর্মযার্যের উৎসব তার এটা কোরআনের আয়াত, ঠিক আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুন 109 নম্বর সূরা আয়াত, ঠিক আছে? 6 নম্বর আয়াত এখানে আছে।
ধর্ম যায় উৎসব তার, এটা খ্রিস্টানদের উৎসব, তারা পালন করছে, তা আমাদের কি এখানে? নাকি তোমার খ্রিস্টান বন্ধুরা বলেছে? তোমার স্কুলে তো অনেক খ্রিস্টান বন্ধুরা আছে। আমার বন্ধুরা দেখেছি। ও আচ্ছা, এটা আসলে কিছুই না। আর পুরো বাইবেল আমি তো পড়েছি, বাইবেলের মধ্যে যিশুর জন্মদিন 25 তারিখ, এরকম কোনো ভার্স নাই। হ্যাঁ, এটা হচ্ছে ওদের নিজস্ব বানানো একটা উৎসব। হ্যাঁ, ওদের মানে এটা কোনো রেফারেন্সই না। ঠিক আছে, এই মুসলিমদের মধ্যে অনেকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে। ঠিক আছে, এটাও যেমন নিজস্ব বানানো, ওইরকম এটা তাদের। এটাও কিন্তু আরবি ঈদে মিলাদ হবে। এই ক্রিসমাস এর আরবি কিন্তু ঈদে মিলাদ। ঠিক আছে, এটা ঈদে মিলাদুন ঈসা আলাইহিস সালাম, মানে ঈসার জন্মদিন হিসেবে পালন হয়। আরবিতে কিন্তু এটাই নাম। যদিও তারা যেহেতু ইংলিশ বেশি পড়ে এই জন্য ক্রিসমাস। ঠিক আছে, তো ওই দিনে নাকি অনেক কিছু হয়, সান্টা ক্লজ আছে, এগুলো সব হাস্যকর কথা। আর ক্রিসমাস ডে এত করার প্রয়োজন নেই। এদিন ছুটি রেখেছে সরকার, কারণ অনেক খ্রিস্টানরা আছে, তাদের ধর্ম তারা পালন করছে, করুক, তাদের ব্যাপার, আমাদের কিছু না তো। ঠিক না? এখন যদি কোনো খ্রিস্টান এসে মানে দাবি করে যে এই দিন যিশু বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে মিথ্যাচার। কারণ যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু আমাদের নবী, মুসলিমদের। ঠিক আছে, আমরা যে কোনো মানুষ যদি যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে না মানে, যদি মনে করে ঈসা আলাইহিস সালাম নবী ছিল না, এটা যদি কেউ মনে করো, ওই কিন্তু মুসলিম থাকতে পারবে না। হ্যাঁ, আমরা ওনাকে মানি, কিন্তু ওদের মতো করে মানি না। ওরা মনে করে যিশু খ্রিস্টই আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা ওরা মনে করে। আর কেউ মনে করে আপনি আল্লাহর পুত্র, এটা ওদের বিশ্বাস। তো এখন যদি কোনো ব্যক্তি বলে যে 25 ডিসেম্বর বড়দিন কেন, কারণ এদিন ঈশ্বরের পুত্র জন্মগ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ, ঈশ্বরের পুত্র জন্ম হয়, এটা সম্ভব না। এই জন্য বড়দিন তারা নাম দিয়েছে, এই জন্য বড়দিন নাম এটা, কারণ তাদের কাছে অনেক বড় একটা বিষয় এটা। তো আশা করছি বিষয়টা বুঝেছো। হ্যাঁ, এটা নিয়ে আর করার প্রয়োজন নেই। আর মাহিন আসলে আমি চলে যাবো বাড়ি। তুমি তাহলে বাড়ি যাও। ভাইয়া, কালকে তো 31st নাইট, তো আমরা পার্টি করি। আমি আমার বন্ধুদেরকে ডেকেছি, তুমি তোমার বন্ধুদেরকে ডাকো। আমি বুঝলাম ব্যাপারটা, তুমি অনেক খুশি যেহেতু কাল 31st নাইট। হ্যাঁ, আর তোমার বন্ধুদেরকে ডেকেছো তাই না? আমার বন্ধুদেরকে আমি ডাকতাম যদি তোমার মতো এরকম চিন্তা থাকতো। তুমি হয়তো জানো না বিষয়গুলো, এই জন্য এটা বলছো। জানলে এটা বলতো না। 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার, এগুলো হচ্ছে প্যাগান, যারা মানে বিভিন্ন দেবদেবীর পূজা করে, ওদের এটা উৎসব। আর ওদের থেকে উৎসবটা ধার করে নিয়ে গেছে খ্রিস্টানরা। এখন বেশিরভাগ খ্রিস্টানরা এটা পালন করে। হুম আর এর মূল কথা হচ্ছে এই 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার, এগুলো বিজাতীয় সংস্কৃতি, মানে অমুসলিমদের কালচার। কখনো মুসলিমদের এরকমই নাই। কিন্তু সবাই তো করে। হ্যাঁ, সবাই তো করে। এখন এটা হচ্ছে মূল, সবাই তো করে, তাহলে আমরা করব, মানে সবাই যা করে সেটা আমরা করব, বিষয়টা এমন হয়ে গেছে না? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, এটা হচ্ছে সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে। আমি জাস্ট আয়াতটা বের করছি। হ্যাঁ, সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে মেবি। হ্যাঁ, পেয়ে গেছি আয়াতটা, আমি জাস্ট তোমাকে পড়ে শোনাচ্ছি। আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, মানে অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। অর্থাৎ অধিকাংশ মানুষ ভুল পথে রয়েছে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এখন যেহেতু অধিকাংশ মানুষই ভুল পথে রয়েছে, আমি যদি অধিকাংশ মানুষের মতো মানে অনুসরণ করি, তাহলে তো এটা ঠিক না, তাই না? হ্যাঁ, আর এটা যেহেতু বিজাতীয় অপসংস্কৃতি, মানে যারা অমুসলিম, তো এই ব্যাপারে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4031। তো এখানে হাদিসটা এভাবে আছে যে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। এখন বিজাতির সাদৃশ্য অবলম্বন করে যদি তাদের অন্তর্ভুক্ত হও, আর আমরা যেহেতু মুসলিম, আর আমাদের বিশ্বাস অনুযায়ী কি মুসলিম বাদে সবাই জাহান্নামে যাবে। হ্যাঁ, যারা কাফের অমুসলিম তারা সবাই জাহান্নামী। তো সেই হিসেবে যদি জাহান্নামীদের অনুসরণ করি, তাহলে কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করো শুধু। কথার কথা,
ফেরাউন, নাম শুনেছো? হ্যাঁ চিনি। এখন ফেরাউন, তোমার কিয়ামতে যদি তুমি দেখো যে তোমার পাশে ফেরাউন, তারপর এক পাশে নমরুদ দাঁড়িয়ে আছে, তুমি কি তার সঙ্গে জাহান্নামে যেতে চাও? না, যেতে চাই না। আর মানুষের কমন সেন্সের অভাব, যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল অথচ আমি পার্টি করছি, তাই না? একটা জিনিস চিন্তা করো, তোমার কথার কথা হায়াত যদি হয় ৭০ বছর, কারণ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় বয়স ৬০ থেকে ৭০ বছর, মানে আমার উম্মতের যত মানুষ থাকবে তারা হয় ৬০ থেকে ৭০ বছরের মধ্যে বাঁচবে, এর বেশি বা কম হতে পারে, তবে এটা তিনি বলে দিয়েছেন এরকম। তো যদি ৭০ বছর ধরে নিই, তা যদি যেহেতু কাল হ্যাপি নিউ ইয়ার বলছে পরশুদিন, তা আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল আরো, অথচ আমি পার্টি করছি। মানে বিষয়টা হচ্ছে যে আমার একটা জিনিস হারিয়ে গেছে আর আমি পার্টি করছি। কথার কথা আমার মোবাইল, হ্যাঁ, মোবাইলটা হারিয়ে গেল। এখন তুমি বলছো যে ভাইয়া তোমার মোবাইল হারিয়ে গেছে, তো এখন পার্টি করি, তাই না? ব্যাপারটা ফানি হয়ে যাবে না? মোবাইল হারিয়ে গেছে পার্টি করি, এটা যদি বলি আর কি অবস্থা হবে? কিন্তু সব থেকে দামি জিনিস যেটা জীবন, জীবন থেকে একটা বছর চলে গেল আর আমি পার্টি করছি, আজীব ব্যাপার না? হুম। যেহেতু এটা অমুসলিমদের কালচার, অমুসলিমদের নিয়ম রীতি, তো আমাদের সেদিকে না যাওয়াই ভালো। হ্যাঁ, আশা করছি বিষয়টা তুমি বুঝতে পেরেছো যে 31st নাইট এটা সম্পূর্ণ অমুসলিমদের সিস্টেম, আমাদের এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের বয়স, জীবন থেকে একটা বছর চলে গেছে, আমরা সর্বোচ্চ যেটা করতে পারি যে নতুন বছরটা আমরা ভালো কাজ দিয়ে সাজাতে পারি। নতুন একটা বছর আসছে, সে বছরটা আমরা বেশি বেশি ইবাদত করব, সঠিক ইবাদত করব। বেশি ইবাদত করলে কিন্তু হবে না, সঠিক ইবাদত করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো এইগুলো আমরা করতে পারি। আশা করছি বুঝেছো। আর পার্টি ক্যান্সেল করে দাও এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পার্টি ক্যান্সেল করে দেবো। ভাইয়া তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? এই তো এখানে আমি বসে বাতাস খাচ্ছিলাম। ও আমি বলছিলাম যে মাহিন তো একবার মোসাব্বিরুল ভাইকে কল দিয়েছিল না, যখন তোমার মেজাজ খারাপ ছিল। ওই কিন্তু হেভি রেগে আছে, মারি দিবি বুঝলে কি? আমার আগে মোসাফির ভাই ফোন দি। মাহিম কল দিল এখন। তো মাহিন মোসাব্বিরুল ভাইকে চিনে কিভাবে? মাহিন মুসাব্বিরকে চিনে, এর কারণ আছে। কারণ এটা আমি বলি, এখানে বসি। তো মূল যে ব্যাপারটা ছিল, তো এই মুসাব্বিরুল ও কিন্তু আগে নাস্তিক ছিল। কি আসলে ও নাস্তিক ছিল? হ্যাঁ, ও নাস্তিক ছিল, মানে নাস্তিক পুরোপুরি বলা যায় না, তবে মনে করো যে ওই নাস্তিকের মতো আর কি, যেটা আছে অ্যাগনস্টিক টাইপ বা নাস্তিক টাইপ, এরকমই ছিল আর কি। তো ও যখন নাস্তিক ছিল ওই সময় কীরকম ছিল এবং কেনই বা নাস্তিক থেকে মুসলিম হলো, এই বিষয়গুলো নিয়ে মাহিনের সাথে একটি শর্ট ফিল্ম তৈরি করেছিল, ইসলামিক শর্ট ফিল্ম যেগুলোকে বলে, ছোটো ছোটো নাটক। হ্যাঁ, তো ওর শর্ট ফিল্মটার টাইটেল সম্ভবত নাস্তিকতার পোস্টমর্টেম এরকম ছিল, আর ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা। মনে হয় দেখেছি কি ওর নাটকটা? ঠিক আছে, যেহেতু দেখোনি তাহলে আর কি বলার, দেখবে ওর নাটকটা। দেখ আমাদের চারিদিকে গাছপালা, প্রকৃতি, নদী নালা, পশু পাখি, কতই না সুন্দর, সবই মহান আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুই আল্লাহকে বিশ্বাস করিস? কেন করব না, অবশ্যই করি। না মানে যাকে কখনো দেখিসনি, যার কণ্ঠ কোনোদিন শুনিসনি, তাকে কিভাবে বিশ্বাস করিস? তোর তো দেখছি ভালোই বুদ্ধি। হ্যাঁ অবশ্যই, আমার তো অনেক বুদ্ধি। আচ্ছা, বুদ্ধির কণ্ঠ কেমন? হ্যাঁ, তুই কি পাগল? বুদ্ধির কণ্ঠ শোনা যায়? ও আচ্ছা, তাহলে বুদ্ধি দেখতে কেমন? তুই তো আসলে পাগল হয়ে গেছিস, তোকে তো ডাক্তার দেখা উচিত।
তাহলে যে বুদ্ধিকে দেখা যায় না, যার কণ্ঠ শোনা যায় না, সেই বুদ্ধিকে কেন বিশ্বাস করিস? না, এটা মানে তো এটা তো বিজ্ঞানীরা বলে, এই জন্য আমরা এটা বোঝা যায়, সেজন্য বিশ্বাস করি। আচ্ছা ওয়েট, এই যে আমার হাতের মোবাইলটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, খুবই সুন্দর তো, অনেক সুন্দর। মানে এটার কত দাম দিয়েছে? না, এটার কোনো দাম না, এটা এমনি এমনি হয়ে গেছে। মানে এমনি এমনি হয়ে গেছে? মানে এটা এমনি এমনি হয়ে গেছে। তো পাগল, মোবাইল এমনি এমনি হয়? আচ্ছা, মোবাইল এমনি এমনি তৈরি হতেই পারে না, ঠিক আছে, অথচ তুই এমনি এমনি তৈরি হয়ে গেছিস। এত এত গাছপালা, পশু পাখি, এত বড় গ্যালাক্সি, এত বড় মহাবিশ্ব, এগুলো সব এমনি এমনি তৈরি হয়ে গেছে? এদের কোনো স্রষ্টা নাই? না, মানে এগুলো তো মানে প্রকৃতির তৈরি, আমরা তো দেখতে পাচ্ছি চারপাশে, এগুলো তো প্রকৃতির তৈরি, বিজ্ঞানীরা বলে। হ্যাঁ, আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো প্রকৃতিতে আছে, আমরা দেখতেই পাচ্ছি, এখানে সমস্যা কি? প্রকৃতিটা আবার কি? এই যে আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি, এগুলি আমাদের প্রকৃতি, মানে বিজ্ঞানীরা যেভাবে বলে আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো আর তেমন কিছুই না। আর বিজ্ঞানীরা তো বলে এই পৃথিবীতে যত প্রাণী ও উদ্ভিদ বা জীব আছে, সবার গঠন ও কার্যকারী একক হচ্ছে কোষ। আর কোষের মধ্যে একটি বড় কোষীয় অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজম, যার 80% পানি। আর এজন্যই বিজ্ঞানীরা কোনো গ্রহে প্রাণ বা জীবন আছে কিনা এটা খোঁজার সময় তারা আগে দেখেন ওই গ্রহে পানি আছে কিনা। অর্থাৎ আমরা বুঝলাম প্রাণের মূল উৎস হচ্ছে পানি। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানিস? না, জানি না। আচ্ছা দাঁড়া, তোকে কোরআন থেকে দেখাই। দেখি তোমার আল্লাহ কি বলেছে। এই যে দেখ, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য আফালা ইউমিনুন। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা ঈমান আনবে না? অর্থাৎ এ আয়াত থেকে দুটি বিষয় স্পষ্ট হলো। এক, প্রাণ বা জীবন সৃষ্টি পানি থেকে। দুই, বিগ ব্যাং থিওরি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি আলাদা আলাদাভাবে ছিল না, একসাথেই ছিল, বরং সব কিছুই ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণায় সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। তুমি বলছো বিজ্ঞানীরা বলেছে, কিন্তু বিজ্ঞানীরা বলার আগেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, এটা তো তুমি জানো না। শুধু তাই না, এরকম আরো হাজারো উদাহরণ আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মহাবিশ্ব সম্প্রসারণ কেন হয়? এটা মানে এটা তো বিজ্ঞানীরা আমাদের যেরকমটা বলেছে আর কি, এই মহাবিশ্ব সম্প্রসারণ তো হচ্ছে আমরা, কারণ মহাবিশ্ব একসময় একসাথে মিশেছিল, আমরা যেটা জানি বিগ ব্যাং থেকে। হ্যাঁ, তারপর মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে এবং তারপর এবং এটা হয়েছে ডার্ক এনার্জির কারণে। এটা খুব সুন্দর একটি বিষয়। তবে একটা সময় আসবে যখন মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে যাবে, এবং এটা হবে ডার্ক ম্যাটারের কারণে। আর এটা আমাদেরকে বিজ্ঞানীরা জানিয়েছে এবং আমরা সেভাবে বিশ্বাস করি। আচ্ছা, ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার দেখেছিস কখনো? তো কি পাগল, ওটার নাম ডার্ক এনার্জি কেন? ওটা ডার্ক বা কালো, অদৃশ্য, এই জন্য তো ওটার নাম ডার্ক। আচ্ছা, অদৃশ্য কিভাবে বিশ্বাস করিস? বিজ্ঞানীরা বলেছে ভাই, এটা তো বিশ্বাস করাই লাগবে, মানে বিজ্ঞানীরা যেহেতু বলেছে বিশ্বাস তো করবোই। আচ্ছা, আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, তো এটা নিয়ে তোরা হাসাহাসি করিস কেন? এটা মানে তেমন কিছু না। আর এই যে মহাবিশ্ব সম্প্রসারণের কথা, এটা তো আর কোরআনে নাই। ওয়েট, এই মহাবিশ্ব সম্প্রসারণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কিভাবে? কথা আছে দেখি। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত। তুই দেখ, দেখা দাও আমাকে? হ্যাঁ দেখ, অবশ্যই আমি এখানে দলিলে বসে আছি তো। আচ্ছা দেখ, এই যে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আচ্ছা, যাই হোক, মহা সম্প্রসারণের কথা না হয় মানলাম, কিন্তু মহা সংকোচনের কথা তো আর কোরআনে নাই। এটাও আছে কোরআনে। এই যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 104 নম্বর আয়াত।
ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব যেভাবে গুটানো হয় লিখিত দফতর। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি এটা পালন করবই। মানে কাগজটাকে যদি মহাবিশ্ব হিসেবে ধরি তাহলে এভাবে গুটানো, মানে এভাবে এখন তুই কি বলবি বল। মানে আসলে আমি তো কোরআন কখনো পড়ে দেখিনি, আর এটা নিয়ে কখনো চিন্তা ভাবনাও করিনি। আর এই সব নাস্তিকরা বিভিন্ন ভিডিওতে তাদের ওয়েবসাইটে বিভিন্ন যুক্তি দেখে বলতো যে আসলে সৃষ্টিকর্তা বলতে কিচ্ছু নাই, ধর্ম সব মিথ্যা, ইসলাম মিথ্যা। তো তাদের ওই যুক্তিসমূহ কথা দেখেই আমার এই অবস্থা হয়েছিল আর কি। মানে নিজে কখনো কোরআন নিয়ে আমি গবেষণা করেই দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা দেওয়া রয়েছে? আসলে পড়াশোনা করলে কেউ নাস্তিক হয় না, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও কেউ কখনোই নাস্তিক হয় না। নাস্তিক তারাই হয় যারা আন্দাজে না পড়ে এর ওর কথা শুনে মানে সেটা নিয়ে পড়ে থাকে। নাস্তিকরা আসলে কখনো নিজে কোরআন পড়েই দেখেনি, এই জন্য তাদের এই অবস্থা। আর নাস্তিকরা অদৃশ্য বাতাস বিশ্বাস করে, নাস্তিকরা অদৃশ্য শক্তি, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারে বিশ্বাস করে, কিন্তু তারা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করতে পারে না। মানে আজীব ব্যাপার। আর এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন, যা সূরা তূর 52 নম্বর সূরা 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারাই স্রষ্টা? এই ছিল আর কি ওর ব্যাপার। তো আর কিছু কি তোমার জানার ছিল? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে তুমি নাকি একদিন বলেছিলে যে সম্মিলিতভাবে মোনাজাত করা বিদাত। তো বিদাতেরটা মানে আমি বুঝিনি। আর আমরা তো সম্মিলিত মোনাজাত করি না, কারণ সম্মিলিত মোনাজাত বিদাত, তুমি জানো? হ্যাঁ। ও আচ্ছা, মানে তুমি বিদাত কাকে বলে বা বিদাত কি জিনিস সেটা বুঝোনি, তাই তো? এখন যদি বিদাত নিয়ে বলতে হয়, এই হাদিসটি উল্লেখ করা আছে সহিহ মুসলিম ইন্টারন্যাশনাল নাম্বার বা আন্তর্জাতিক নাম্বার 1718 এবং হাদিস একাডেমি নাম্বার 4385, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 4344। এই হাদিসে বলা হচ্ছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এর অর্থ এরকম, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, আমাদের ধর্মে কোনো নির্দেশনা নেই, তা বাতিল হাদিস। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 4607। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমার মৃত্যুর পর তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে, তা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে আঁকড়ে ধরবে। আর সাবধান প্রত্যেকটি নব আবিষ্কার থেকে, কেননা প্রত্যেকটি নব আবিষ্কার হচ্ছে বিদাত, আর প্রত্যেকটি বিদাত হচ্ছে পথভ্রষ্টতা। আর সুনান নাসাই হাদিস নাম্বার 1578, 1581 এখানে উল্লেখ করা আছে যে মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদিল্লিলহু ফালা হাদিয়া লাহু ইন্না আসদাকাল হাদিসি কিতাবাল্লাহ ওয়া আহসানাল হাদি মুহাম্মদ ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নবাবিষ্কার বিষয় হচ্ছে বিদাত, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, এবং প্রত্যেক বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। অর্থাৎ স্পষ্ট এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি এখানে বিদাতের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আশা করছি আপনারা বিদাত কি এটা বুঝতে পেরেছেন, এবং বিদাতের পরিণাম জাহান্নাম এটা আপনারা বুঝতে পারছেন। পবিত্র কোরআনের একটি আয়াত আছে, আয়াতটি উল্লেখ করা আছে সূরা গাসিয়াতে, সূরা গাসিয়া 88 নম্বর সূরা 2, 3, 4, 5 পর আয়াতগুলো পড়বেন। সেখানে বলা হচ্ছে আমিলাতুন নাসিবা, মানে এক শ্রেণীর মানে অতি ইবাদত গুজার বা আমল করবে এক শ্রেণীর মানুষ। আমিলাতুন নাসিবা, তারা আমল করে করে ক্লান্ত হয়ে গেছে, আমল করতে করতে তারা একদম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে, এরকম অবস্থা তাদের। তারপরে আয়াতে বলছে তাসলা নারান হামিয়া, আল্লাহ বলছেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানে এক শ্রেণীর মানুষ আমল করে করে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তারপরেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বুঝতে পারছেন যে এমন আমল আছে যে আমলগুলো দেখতে মনে হবে ভালো কাজ, কিন্তু তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। সূরা কাহাফ সূরা নাম্বার 18 আয়াত নাম্বার 104 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পার্থিব জীবনে অর্থাৎ দুনিয়ার জীবনে তাদের চেষ্টা বা কর্ম ব্যর্থ হয়ে গিয়েছে, অথচ তারা মনে করছে তারা ভালো কাজ করছে।
অর্থাৎ চিন্তা করুন, অনেক মানুষ মনে করছে আমরা কাজ আমল করছি, এগুলো ভালো কাজ, কিন্তু তাদেরকে মানে তাদের কর্মগুলো ব্যর্থ হয়ে গিয়েছে, মানে তাদের কর্মগুলো হচ্ছে একদম ব্যর্থ। তার মানে কি, অর্থাৎ তারা এমন আমল করছে, তারা মনে করছে আমরা আমলটা করছি, হ্যাঁ আমলটা তো খুব ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমলটা আসলে ভালো না, দেখতে ভালো লাগলেও আমলটা ভালো না। বেশ কিছু উদাহরণ দিব, তখন আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আয়াতগুলো শুনে আপনারা বুঝতে পারলেন যে কিছু আমল আছে যে আমলগুলোকে মানুষ ভালো মনে করে, কিন্তু সে আমলগুলো আসলে ভালো নয়, সে আমলগুলোর কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে, এমন কিছু আমল আছে। আর এই আমলগুলোকে বলা হয় বিদাত। সংক্ষেপে বিদাত হচ্ছে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে আদেশ দেননি, এবং যে আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এবং সাহাবীরা যে আমল করেননি। কারণ ওই হাদিসে সুনান আবু দাউদের 4607 নম্বর হাদিসে খোলাফায়ে রাশিদিনের কথা অনুসরণ করতে আল্লাহ রাসূল বলেছেন। তার মানে যে আমল খলিফায়ে রাশিদিন বা সাহাবীগণ করেননি, সে আমলগুলো বিদাত, অর্থাৎ নতুনভাবে আবিষ্কৃত যে সমস্ত আমল, সে আমলগুলো হচ্ছে বিদাত। বিদাত হচ্ছে এমন আমল যে আমলগুলো আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয় বা আমাদের দ্বীনে প্রমাণিত নয়, নতুন এই কিছুদিন আগে কয়েকশো বছর আগে আবিষ্কৃত হয়েছে। তো বিদাত নিয়েও মুসাব্বিরুল একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, ওর ইউটিউব চ্যানেলে আছে দেখবা। ওর ইউটিউব চ্যানেলে হয়তো পাবো না, তবে মানে আমাদের যেটা আছে মানে ফিল্মের জন্য চ্যানেল, মানে শর্ট ফিল্ম নাটক, দিনভর স্টুডিওস, ওখানে গেলে পেয়ে যাবা যে ওর শর্ট ফিল্মটা পেয়ে যাবা। ওখানে যে শর্ট ফিল্মের আলোচনা করেছিল ফারদিনের সাথে, ফারদিন আর মুসাব্বিরুল তো অনেক ভালোই বন্ধু, ঠিক আছে। ফারদিনের সাথে আলোচনাটা করেছিল বিদাত সম্পর্কে। তো বিদাত সম্পর্কে ওখানে ও একদম ডিটেলস বুঝিয়ে দিয়েছে যে বিদাত কী, কেন, কীভাবে, মানে হ্যাঁ। পাশাপাশি মুসাব্বিরের একটা বই আছে, বিদাত কেন বর্জনীয়। আমার যেটা বই আছে আপনারা জানেন, আমি একটা বই লেখার চেষ্টা করেছি আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে এই বই, বিদাত কেন বর্জনীয়। এই বই লেখার চেষ্টা করেছি। এই বই আমি এটা বোঝানোর চেষ্টা করেছি বিদাতটা আসলে কী, বিদাতের পরিণাম কেমন, হ্যাঁ। যেমন সর্বশেষ যদি এটা দেখেন আপনারা অপোজিটে, যেটা সুনান নাসাই হাদিস নম্বর 1578 অথবা 1581 উল্লেখ করা আছে যে কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম, অর্থাৎ বিদাতের পরিণাম জাহান্নাম। তো এটা পুরো বই জুড়ে আমি বোঝানোর চেষ্টা করেছি কোনগুলো সমাজে বিদাত প্রচলিত রয়েছে। তো বইটি লিখতে গিয়ে অনেক টাইম লেগেছে, অনেক গবেষণা করা লেগেছে, পাশাপাশি বেশ কিছু বইয়ের সাহায্যও নিয়েছি আমি। যেটার ব্যাপারে তোমাকে আগেও বলেছিলাম আমি, প্রথমে কিন্তু বলেছিলাম ওই যে মুসাব্বিরের ব্যাপারে বলছিলাম তোমাকে, তখনই বলেছিলাম। হ্যাঁ মনে আছে। তো ওই বইটা পড়লেও বিদাত সম্পর্কে ধারণা পাওয়া যাবে। রনক, হ্যাঁ, আগামীকাল দাদার মৃত্যুবার্ষিকী পালন হবে জানিস? আরে ইফতারের পর বিরিয়ানির ব্যবস্থা আছে। আহা, কতদিন পর আবার বিরিয়ানি খাবো, বুঝতে পারিস তুই এগুলা? এই যে এই মৃত্যুবার্ষিকী, তারপর এই যে 40, তারপর এই যে 3 দিনা সহ এই যতগুলো দিবস, তারপরে যে ইফতারিকে সামনে রেখে সম্মিলিতভাবে মোনাজাত করা, 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলো সবই হচ্ছে বেদাত। ওই কি বললি তো, এটা বিদাত মানে? আচ্ছা তুই বল, কোরআন হাদিসে কোন জায়গায় বলা আছে যে এগুলো বিদাত? বেদাত হলো সেই কাজ, যে কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা করতে আদেশ দেননি, সেই কাজগুলো হচ্ছে বেদাত। তো মৃত্যুবার্ষিকী পালন করতে কে নিষেধ করেছে? আরে যেই কাজ, যেই জিনিস সেই সময় ছিল না, সেগুলোর নিষেধ আবার কেমনে করবো, তাই না? তো মৃত্যুবার্ষিকী থেকে আমরা খারাপ কিছু করতেছি নাকি? আমরা তো ভালো কাজ করতেছি, মানুষকে খাওয়াচ্ছি। আর হাদিসে আছে মানুষকে খাওয়ানো ভালো কাজ। আর তুই বলছিস সম্মিলিত মোনাজাতের কথা। মোনাজাত করে তো আমরা খারাপ কোনো কাজ করতেছি না, আমরা তো ভালো কাজই করতেছি। মানে তোদের কি আর বলবো, মানে মানুষের ইবাদতকে তোরা মানে যত পারিস বিদাত বিদাত বলে মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যাও, তাই তো? তোদের কাজই তো এটা। আচ্ছা এবার বলো, নামাজের মধ্যে আমরা সিজদা দিই না, তো এই সিজদা দেওয়াটা কি? ফরজ। তো আমি যদি সিজদা দিতে হয় পেটে 2টা, তো আমি যদি এখন থেকে এই ধরো 20টা 10টা 15টা 15-20টা করে সিজদা দেবো, তাহলে কোনো সমস্যা আছে? তুই পাগল? এক রাকাতে 2টার বেশি সিজদা দেওয়া যায় না? আমি যদি 20টা সিজদা দিই তাহলে আমি বেশি সওয়াব পাবো, তো বেশি সওয়াবের আশা আমি 20টা সিজদা দিতেই পারি, কোনো সমস্যা? ওরে পাগল, এক রাকাতে 2টার বেশি সিজদা দিলে তো তোর নামাজই হবে না।
আচ্ছা, কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে যে নামাজে এক রাকাতে 20টা সিজদা দেওয়া যাবে না? এই কথাটা কি কোরআন হাদিসের কোথাও লেখা আছে? কারণ এটাই নামাজের নিয়ম, এক রাকাতে 2টার বেশি সিজদা দেওয়া যায় না। তো এই নামাজের যে নিয়ম, নামাজের নিয়ম বুঝেছি, এটা নামাজের নিয়ম, 2টা সিজদা দিতে হয়, কিন্তু আসলে নিষেধ নয়। আমি 2টা দিলে, ধরো যে আমি যদি 1টা সিজদা দিই তাহলে 10 নেকি পাবো, 2টা সিজদা দিলে আমি 20 নেকি পাবো, ঠিক আছে? তো আমি যদি 20টা সিজদা দিই তাহলে তো আমি 200 নেকি পাচ্ছি, আমার তো লাভই হচ্ছে, আমার তো কোনো লস হচ্ছে না। আর সিজদা দেওয়া তো খারাপ কোনো কাজ না, সিজদা দেওয়াটা তো হচ্ছে ভালো কাজ, আর আমি তো নামাজের মধ্যে সিজদা দিচ্ছি, ঠিক না? তো আমি একটু বেশি দিলাম, সমস্যা আছে কি কোনো সমস্যা তো হওয়ার কথা না। ভাই তুই কি গাঁদা খেয়ে আসছিস নাকি? তোকে ইবাদতের নিয়ম বলতে একটা জিনিস আছে না, তুই বুঝোস না? নিয়ম এইটাই যে 2টার বেশি সিজদা দেওয়া যাবে না। তুই যদি 3টা সিজদা দিস তাহলে তো নামাজই হবে না। তো এই নিয়ম, এই যে নামাজের নিয়ম, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো যে আল্লাহ এই নামাজের নিয়ম দিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের নিয়ম দিয়েছেন, তিনি তো ইসলামের পুরো নিয়মটাই দিয়েছেন। আর সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলা আছে যে ইসলাম পরিপূর্ণ। তো তারা যে ইসলামী নিয়মটা দিলেন, তাদের এই নিয়মের মধ্যে তো তোমার এই যে নাই, এই যে মৃত্যুবার্ষিকী পালন, এগুলো নাই, তারপরে 40 করা নাই, সম্মিলিত মোনাজাত করা নাই, তো তাদের নিয়মের মধ্যে তো এগুলো নাই। তো তারপরে তোমরা কেন করছো যে ইসলামের মধ্যে নাই, যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা নাই, সেই কাজগুলো যতই দেখতে ভালো লাগুক, যতই সুন্দর লাগুক, সেই কাজগুলোর নাম হচ্ছে বেদাত। আশা করি তুমি এই বেদাতের ব্যাপারে মানে বুঝেছো এবার। তুমি বলছো যে নামাজে 2টার বেশি সিজদা দেওয়া যাবে না এক রাকাতে, তুমি বলছো, কিন্তু তুমি বলছো 2টার বেশি সিজদা দেওয়াই যাবে না। তা আমি তো সেটাই বলছি যে ইসলামে যা আছে তার বেশি কিছু করা যাবে না, ঠিক না? তো এটাই তো বুঝতে হবে বিষয়টা, যে ইসলামের মধ্যে যেগুলো নাই, যেগুলো নতুনভাবে আবিষ্কৃত, সেগুলো দেখতে যতই ভালো হোক, যতই মানে ভালো লাগুক ইবাদতটা দেখতে, তার নাম বেদাত। আশা করি তুমি বেদাত সম্পর্কে ধারণা পেয়েছো এবার। এবার বলো তোমার কি বলার আছে এখন। আচ্ছা বুঝলাম, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদের ফ্যান, লাইট, মাইক এগুলো কিছুই ছিল না, মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, তাহলে সবগুলোই তো বিদআত। আরে না, এই দুনিয়াবি কোনো বিষয় এগুলো বিদআত হবে না। বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার, সেটা হচ্ছে বিদআত। ধুরু, কে বললো তোকে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ মুসলিম, খণ্ড নাম্বার 5, হাদিস নাম্বার 5915 এবং 5916। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বীনের ব্যাপারে যখন আমি কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর দুনিয়াবি কোনো বিষয় যখন আমি নিজের মত অনুসারে বলবো তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। আর 5916 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই অধিক অবগত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2697 এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের দ্বীনের নেই এমন কোনো কিছুর আবিষ্কার যদি কেউ করে তাহলে সেটা প্রত্যাখ্যাত। এছাড়াও এরকমই আরও একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নাম্বার 4344। সেখানেও বলা হচ্ছে যে কেউ যদি এমন আমল করে যা আমাদের শরীয়তে নাই তাহলে সেটা বাতিল। এছাড়াও আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4607। সেখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে, আর সাবধান প্রত্যেক নব আবিষ্কৃত দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত বিদআত সম্পর্কে, কেননা প্রতিটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। তাহলে এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট যে বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা,
দুনিয়াবি আবিষ্কার এগুলো বিদাত নয়, এগুলো করার অনুমতি আছে। আর বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 472। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে থাকবেন, তখন তার কিছু উম্মতকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে, কারণ তারা বিদাত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তাদেরকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারা তো আমারই উম্মত। তখন ফেরেশতারা বলবে যে আপনি জানেন না যে তারা আপনার পরে কি করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে যাও, দূর হও বলে তাড়িয়ে দিবেন। তো আমি এখানে ওই নাটকটা দেখবা, তাহলে বিষয়টা বুঝবা। তারপরেও আমি এখানে আরেকটু কথা যোগ করি, সেটা হচ্ছে বিদাত হচ্ছে সেই জিনিসটা যেটা মানে যে ধরনের যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি বা করার অনুমতি দেননি, এরকম কাজ। হ্যাঁ, যেমন হাদিসে উল্লেখ করা আছে এরকম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নাই, তা বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। এখন কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নাই, দ্বীনের মধ্যে মানে কি, ইবাদতের মধ্যে নাই, ঠিক আছে? কিন্তু দুনিয়ার মধ্যে তো নতুন আমল অনেক আছে, যেমন মোবাইল নতুন, ইন্টারনেট নতুন, তাই না? আরও অনেক কিছু নতুন আছে, এগুলো ইউটিউব ফেসবুক নতুন, কিন্তু এগুলোর ব্যাপারে বলা হচ্ছে না। বলা হচ্ছে কি ওই ব্যাপারে যেগুলো দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো ইবাদতের মধ্যে, হ্যাঁ, ওগুলোর ব্যাপারে বলা হচ্ছে। বুঝছো মানে যেগুলো ইবাদতের ভিতরে নতুন, ওইগুলাই হচ্ছে বিদআত। আশা করছি বুঝেছো। হ্যাঁ, তো এইরকম যদি শর্ট ফিল্মের কথা বলতেই হয়, তো এরকম আরও অনেক শর্ট ফিল্ম আছে মুসাব্বিরের, কিন্তু আমার শর্ট ফিল্ম আছে দেখবা। হ্যাঁ, আমার শর্ট ফিল্ম আছে বেশ কয়েকটি বিষয়ে, যেমন তার আগে আমি বলেছি ফারদিনের সাথেও আর একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, সেটা ছিল তোমার কুরবানি সম্পর্কে। মানে অনেকে আছে না যে বড় বড় গরু কুরবানি করে, এদের তখন লোক দেখায় যে আমার কুরবানির সব থেকে বড়, ঠিক আছে, এভাবে দেখাই, এরকম অনেক মানুষ আছে। তো লোক দেখানো কুরবানি নামে একটা শর্ট ফিল্ম ছিল, যেটা সে করেছিল ফারদিনের সাথে। তো আয়ন, তোমরা এবার কি কুরবানি দিচ্ছ? বেশি কিছু না ভাই, একটা ছাগল দিচ্ছি আর একটা গরুর ভাগি আছি, এই ছাড়া আর কিছু না। আরে তোমাদের কুরবানি তো মানুষকে দেখানোর মতোই না, মানুষ থেকে তো হাসবে তোমাদের কথা যদি শুনে। আমাদের দেখো, এই বছরের সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় গরু যেটা, সেটা আমরা কুরবানি দিচ্ছি, সাথে একটা উট আর 22টা ছাগল। মানে সবাই দেখো আমাদের কত প্রশংসা করছে, তাই না? সবাই বলছে রণকের বাড়িতে কুরবানি, মাশাআল্লাহ অনেক। কিন্তু ভাই কথা হচ্ছে যে আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছেন নাকি মানুষকে দেখানোর জন্য? আরে কুরবানি তো আল্লাহর জন্য করছি, তাই না? আর মানুষকে যদি না দেখে এত দামি দামি কুরবানি দিচ্ছি, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? মানে আমাদের একটা স্ট্যাটাস আছে না, সামাজিক স্ট্যাটাস, তো আমাদের তো মানুষকে দেখাতেই হবে যে আমরা সবচেয়ে ধনী পরিবারের মানুষ, তো আমরা তো মানুষকে দেখাবোই। মানুষকে না দেখালে কি আমাদের কোনো থাকলো? তাইলে তো ভাই আপনার কুরবানি হচ্ছে না। কুরবানি হচ্ছে না মানে কি বলছো তুমি এগুলো? আচ্ছা দাঁড়ান, আপনাকে হয়তো প্রমাণ দেওয়া লাগবে, তো আপনি একটু কষ্ট করে সূরা আল হাজ অর্থাৎ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতটা একটু পড়বেন। সেখানে লেখা আছে, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। এখন ভেবে দেখুন, তাকওয়া না থাকলে আপনার আদেও কি কুরবানি কবুল হবে? আমার সাথে শর্ট ফিল্ম তো অনেকগুলোই আছে, তার মধ্যে কিছু মানে এর আগে বলেছি। তো তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ট ফিল্ম যেটা ওর সাথে আমার ছিল, মানে বেশ কয়েকটি পার্ট ছিল, ওটা 8টা পার্ট ছিল, ছোটো ছোটো কিন্তু 8টা পার্ট, যে বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি মানে অমুসলিমরা যে কাজগুলো করে, কালচারগুলো পালন করে, ওইগুলোই মুসলিমরা পালন করছে। যেমন কিছুদিন আগে হলো 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার পালন করলো,
এগুলো বিজাতীয় সংস্কৃতি, যদি এটা নিয়ে তার সঙ্গে শর্ট ফিল্ম হয়নি, তারপরেও এটা বিজাতীয় সংস্কৃতি। আমি ওর সঙ্গে বেশ কয়েকটি টপিকের ওপর শর্ট ফিল্ম করেছিলাম, যেগুলো হচ্ছে আইনুল কবলিশন, দেখি তো কি বলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম দোস্ত, কি খবর? হ্যাঁ আমি তো জানি তুই তো আর কোনো দরকার ছাড়া ফোন করবি না, তো বল কি জন্য ফোন করলি? ও আচ্ছা, 50,000 টাকা ধার লাগবে তাই না? আমি 50,000 টাকা তোকে দিতে পারি, তবে আমার তো মানে কিছু শর্ত আছে তাই না? তুই 50,000 টাকা দিব, তবে এক কাজ কর, হ্যাঁ আমি তোকে 50,000 দিব, তুই সামনের মাসে ফেরত দিতে পারবি? হ্যাঁ পারবি, আচ্ছা ঠিক আছে, সামনের মাসে ফেরত দিবি, ঠিক আছে? তো ওই 50,000 টাকা তো দিবি, তার সাথে 2,000 টাকা একটু বেশি দিবি, তাই না? আরে কি সব বলিস এলো, এগুলো মানে এগুলো ফতোয়া বাদ দে, তুই এক কাজ কর, তুই জাস্ট মানে আমি যেটা বলছি সেটা কর, কারণ আমি ছাড়া তো কেউ টাকা দিতে পারছে না এখন, তাই না? তুই যেহেতু টাকা নিবি, তাহলে তুই আই মানে দে, 2,000 টাকা বেশি দিবি আমাকে। আচ্ছা ভাই, এই যে আপনি যেটা বলছেন, যে কাজটা আপনি করছেন, এই যে আপনি আপনার বন্ধুকে 50,000 টাকা ধার দিবেন, তারপরে উনি আপনাকে আবার 2,000 টাকা বেশি দিবে, এটা হচ্ছে সুদ। কি বললেন ভাই আপনি? এটা সুদ মানে বুঝলাম না। আচ্ছা তুই রাখ, একটু পরে ফোন করছি। আচ্ছা আপনি ভাই বলেন, আপনি এটা সুদ কেন বলছেন, আমি বুঝলাম না। আপনি কি সুদের সংজ্ঞাটা জানেন? যে আপনি কাউকে ঋণ দিবেন, সে যদি আপনাকে 1 টাকা বেশি দেয় 1 মাস পর, 1 বছর পর, সে ওই 1 টাকাটা হচ্ছে সুদ। না, আমি ওকে টাকা দিলাম, আমি ওর কাছ থেকে 200 টাকা 2,000 টাকা বেশি নিতেই পারি, সেটা আমার ব্যাপার, ও আমার বন্ধু, বা সমস্যা আছে এখানে? না, আপনাকে বলে মনে হয় বোঝা যাবে না। ভাই বাদ দিন, রোজা রমজানের দিন, হ্যাঁ এই রোজা রমজানের দিনে এসব মানে ভাল লাগছে না। হ্যাঁ আমি ঠিক আছে, আপনি এসব ফটো আপনার কাছে রাখেন। ওই যে আসর আয়োজন দিয়েছে, হ্যাঁ চলেন, আমি ওজুটা করে আসছি, একসাথে নামাজটা পড়বো মসজিদে গিয়ে, ঠিক আছে চলো। আচ্ছা রনক ভাই, এই অজু করতে গিয়ে আমি একটু পানি গিলে ফেলেছি, এখানে কি আমার রোজার সমস্যা হবে? আপনি অজু করতে গিয়ে সামান্য একটু পানি গিলে ফেলেছেন কিনা এ ভয়ে এটা ভাবছেন যে আল্লাহ আপনাকে মাফ করবে কিনা, আপনার রোজা হবে কিনা, তাই না? মানে কি বলছেন আপনি? সুদ খাচ্ছেন, এটা আপনার জন্য কিছুই না। হ্যাঁ, সুদ খেয়ে আলেন, মানে সুদ খাওয়ার আপনি কন্ট্যাক্ট করলেন, সেই জন্য আপনার ভয় লাগছে না। কোথায় একটু পানি গিলে ফেলেছেন, সেই জন্য আপনি ভয় পাচ্ছেন। আজীব ব্যাপার। মানে কি এটা, মানে এটা কি মানে কোনো হয়? সুদ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ সরাসরি। আপনার সেটার ব্যাপারে কোনো মানে নাই, চিন্তা ভাবনা নাই। কোথায় একটু পানি গিলে ফেলেছেন সেজন্য আপনি চিন্তা করছেন। পানি গিলে ফেলেছেন, কষ্ট করে রোজা রেখেছেন, রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যে সুদ খাচ্ছেন, সুদ খাওয়ার জন্য যে এত কিছু সব কিছু নষ্ট হয়ে যাবে, সেটা আপনার মানে কোনো ধারণা নাই নাকি? একবার চিন্তা করুন, চিন্তা করে দেখুন আপনি মানে কি বলছেন, মানে কি করছেন আপনি জীবনে। আপনার বন্ধুকে ফোন করে বলুন যে সুদ খাবো না, তাহলে কিছুটা ক্ষমা পেতে পারেন। হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধু, ওই আমি তোকে 50,000 টাকা দিব, হ্যাঁ তোকে এক্সট্রা টাকা দিতে হবে না, তুই এসে টাকাটা নিয়ে যা, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা থাক। ভাই কি করছিস তুই? টাকা পুরাছি আমি 500 টাকা এখন পুরাবো, তুই কি করবি বল? আজকে ঈদের দিন, ঈদ মানে খুশি না, তো আমি খুশিতে আজকে 500 টাকা পুরাবো। ভাই 500 টাকার নোট তুই পুরাছিস কেন? মানে তুই পাগল, মানে তোর মাথায় সমস্যা হয়ে গেছে কি? তো আমার টাকা, হ্যাঁ আমি এটা পুরাবো, কে কী করবো সেটা আমার ব্যাপার।
তুই এখানে বলার কে? তোর কি সমস্যা এখানে বলতো? আমি 500 টাকা আমার আছে, আমি পুড়াছি। আমি কি তোর টাকা পুড়াছি নাকি? আমি 500 টাকা পুড়াছি। তোর কি, তুই কেন তো মানে ই করছিস বলতো? তুই এভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, মনে হচ্ছে 500 টাকা দিয়ে তোর যা ইচ্ছে তাই 500 টাকা পুড়াবি তাই বলে এভাবে কেন কথা বলছিস তুই? ও, আমি এভাবে কেন কথা বলছি? আচ্ছা মনে করে দেখতো, তুই সেদিন আমাকে কি বলেছিলি যখন আমি তোকে বললাম যে এই পটকা কেন কিনে নিয়ে আসলি ঈদের একদিন রাত্রে? কি কি বলেছিলাম সেদিন? বাহ, ইয়েস, 500 টাকা পেয়েছি এবার ঈদে। ও কিরে, কি খবর? এবার ঈদে কিন্তু আমি 500 টাকা পেয়ে নিয়েছি। 500 টাকা পালি তো ভালোই তো, 500 টাকা ঈদে পালি তো এই 500 টাকা দিয়ে কি করবো? আমি এখন এই 500 টাকা দিয়ে আজ তো ঈদের রাত না, তো আজকে পটকা কিনবো, সারা রাত ফুটাবো, মজা লাগবে। মানে 500 টাকা দিয়ে তুই এখন পটকা কিনবি? আমার টাকা, আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তোকে এর বিষয়ে জ্ঞান দিতে হবে না, বুঝলি? আরে এটা তো অপচয়, মানে তুই মানে কি, মানে 500 টাকাটা মানে অপচয় করছিস তুই এভাবে। তুই বল আর যাই বল, আমার এসব কথা দরকার নেই কোনো। হ্যাঁ, তুই তোর কথা নিয়ে থাক, আমি আমার মতো থাকবো, ঠিক আছে? এই 500 টাকা দিয়ে আমার টাকা, আমি যা ইচ্ছে তাই করবো। আমি পটকা কিনবো, ফটকা ফুটাবো, ঠিক আছে? ওই যে সাউন্ড হচ্ছে ফটকার, সুতরাং বুঝলি? কিন্তু তুই যে 500 টাকা পুড়াছিস আগুন দিয়ে, এটা তো অপচয় না? মানে আমি এই টাকা পোড়াচ্ছি, এটা হচ্ছে অপচয়। আর তুমি ভটকা ফুটাচ্ছ, পটকা কিনে, সেটা কোনো অপচয় না। আজীব ব্যাপার। আরে পটকা আমরা ফুটাই আনন্দের জন্য, ঈদ মানে আনন্দ, তাই না? আমরা এই জন্য ঈদের আনন্দ করার জন্য আমরা পটকাটা ফুটাই। 500 টাকা নিয়ে গিয়ে আমি দেখলাম তো, আমার চোখের সামনে তো কিনলি 500 টাকার পটকা, এবং সেখানে তুই মানে ফুটালি সারা রাত কাল, এটা কিছু না। আর আমি আজকে 500 টাকা পোড়াছি, সেজন্য তোর এতই লাগছে কেন? আবার যদি আমি এই টাকা দিয়ে যদি এখন পটকা কিনে ফুটাই, তাহলে তুই আমার সাথেই বলবি যে হ্যাঁ এটা তো মজা। ঈদটা কি? ঈদ কি মানে ইহুদি খ্রিস্টানদের কোনো উৎসব? ঈদ হচ্ছে মুসলমানদের উৎসব, তাই না? তো ঈদ যেহেতু মুসলমানদের উৎসব, সেহেতু এটা ইসলামিকভাবে পালন করতে হবে, ইসলাম যেভাবে শিখিয়েছে। তুমি এখন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে পটকা ফুটাচ্ছ, এটা কি জায়েজ? এটা কিন্তু জায়েজ না। সুমনকে কল দিলাম, কল ধরলো না। বিয়েতে মাত্র 7 দিন বাকি আছে, দেখি আবার কল করে কি হয়। হ্যাঁ সুমন, কোথায় তুই? ওই তোকে যে বলেছিলাম না যে বক্স অর্ডার দিতে হবে বড় বড়। আরে শোন, পৃথিবীতে সব থেকে বড় বক্স যেটা আছে, ওই রকম বক্সগুলো 50টা অর্ডার দিবি। মানে বুঝিস তো, আমার বিয়ে তো নাকি অন্য কারো তো বিয়ে না। পুরা এলাকা কাঁপাতে হবে, পুরা এলাকা। হ্যাঁ তো শোন, পুরা এলাকায় তো কাঁপাবো না, তো 50টা বক্স লাগবে। শোন, 50টা বক্স একদম ভালো, ওখানে টেস্ট করে নিয়ে আসবি যে সাউন্ডটা কত জোরে হচ্ছে, মানে আমাদের গ্রাম বাজবে, আমাদের পাশে আরো 5-6টা গ্রামে যেন শুনতে পাই, এরকম ভাবে। একদম 7 দিন সময় আছে, তুই আজকের মধ্যে নিয়ে আসবি, পুরো একদম 6 দিন 6 রাত সারাদিন বাজবে সব সময় ডিজে। হ্যাঁ, আর শোন, ওটার সাথে আবার লাইটিং করতে হবে তো বাড়িতে, পুরো বাড়িতে না, পুরো বাড়ি সহ পুরো এলাকায় ধর লাইটিং করে দেবো এরকম। যে আমাদের বাড়ির পাশে তো অনেকগুলো গাছ আছে, তাই না? তো হ্যাঁ, ওই গাছগুলোর ওখানেও লাইটিং করবো, মানে পুরো আমার এরিয়া যেটা আছে না, পুরোটাতে একদম লাইটিং চলবে। আর লাইটিংগুলো হবে সেরকম, অর্থাৎ ডিজে গানের সাথে মিল রেখে লাইটিংগুলো হবে, ঠিক আছে? হ্যাঁ, মনে কর গান যেভাবে বাজবে সেভাবে লাইটিং হবে। 500টা ডিজে গান দেবো, 500টার লিঙ্ক আমি এখন দিয়েছি তোকে, ঠিক আছে?
ওই 500টা গানের সাথে তুই ডিজে বক্স সাথে সেট করে নিয়ে আসবি লাইটিং। ওকে, আচ্ছা তাড়াতাড়ি অর্ডার কর। হ্যাঁ এই তোর আবার কি হলো? হ্যাঁ তোর কি হলো আবার হঠাৎ? বুঝলাম না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলা কি বলছিস তুই? হ্যাঁ বক্স ডিজে কি বিয়েতে এসব করা কি জায়েজ নাকি? এগুলো তো হারাম। আরে তোরা হুজুর মানুষ, তোরা এগুলো কি বুঝবি? তুই যে এগুলো করছিস হ্যাঁ বিয়েতে, এগুলো তো হারাম সম্পূর্ণ। এই তুই জানিস আমি যদি বিয়েতে এরকমভাবে বিয়ে না করি, হ্যাঁ তাহলে আমাকে মানুষ কিছু বলবে না? আমার একটা মান সম্মান আছে না? মানুষ কি বলবে, তাই না? মানুষ কি বলবে এই জন্য তুই এভাবে বিয়ে করবি? আজীব ব্যাপার। মানে বিয়েটা কি মানুষকে দেখানোর জন্যই থাকলে? তোরা তো হুজুর মানুষ না, তোদের বলার কাম তোরা বলবি, আর আমরা তো এভাবেই চলছি সারা জীবন। হ্যাঁ ভাই আমরা হুজুর, কিন্তু আমরা মানে তোরা তো মানুষ নাকি? মুসলমান, সবাই তো মুসলমান। হ্যাঁ তো মুসলমানদের জন্য তো হারাম, হুজুরদের জন্য শুধু হারাম, আর মুসলমানদের জন্য যায় এরকম তো না, সবার জন্য তো হারাম এটা। হ্যাঁ আমিও তো মুসলমান, আমি তো নামাজ পড়ি নাকি? হ্যাঁ তো নামাজের সময় বন্ধ রাখবো গান। আচ্ছা দেখ বিষয়টা, তুই যে এখানে গান বাজনা করছিস, হ্যাঁ ডিজে বাজাবি, তারপরে রাইটিং করবি, হ্যাঁ এগুলো সব অপচয় এবং অপসংস্কৃতি। হ্যাঁ এগুলো মুসলমানদের জন্য হারাম সম্পূর্ণ। মানে মুসলমানের ইতিহাসে কোনো মুসলমান এভাবে বিয়ে করেছে এরকম মানে কোনো ইতিহাস নাই। সাহাবীদের জীবনী দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাদের মধ্যে কিন্তু এরকম কিছু নাই। আচ্ছা শুন তাহলে, তুই যেগুলো করছিস সেগুলো হচ্ছে হিন্দু, খ্রিস্টান, অমুসলিম, অর্থাৎ মোট কথা অমুসলিমদের এগুলো সংস্কৃতি, তাদের কাজ এগুলো, এগুলো মুসলমানদের কাজ না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদের 4031 নম্বর হাদিস। সুতরাং তুই এভাবে করছিস, এগুলো করছিস, এগুলো করবি, ডিজে গান টান পার্টি আরও কী করবি, তো এগুলোর কারণে তুই অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবি এবং তাদের সাথেই তোর হাসর হবে। তখন কী করবি? তোরা এই ধরনের কথা কোথায় পাস বলতো? হ্যাঁ আমি এখানে আবার অমুসলিমদের অনুসরণের কী হলো কত? দেখ আমার কাজ হলো জাস্ট তোকে সতর্কবাণী পৌঁছে দেওয়া। এখন তুই সেটা গ্রহণ করবি কি না করবি সেটা তোর ব্যাপার, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত, তার সাথেই হাজর হবে। এখন তুই এগুলা করছিস, তো এখন তোর হাসর যদি ফেরাউনের সাথে বা এদের সাথে হয় তাহলে তোর অবস্থা কী হবে একবার চিন্তা কর। জাস্ট তুই তো মুসলমান, বিশ্বাস তো করিস নাকি আল্লাহ আছে, কিয়ামত হবে, এগুলো বিশ্বাস করিস। সুতরাং একবার চিন্তা কর কী হবে। হ্যালো সুমন, কোথায় তুই? ওই তোর কি অর্ডার দেওয়া হয়ে গেছে? আরে অর্ডার এখনই ক্যান্সেল কর, এখনই। আরে এত কথা বলার সময় এখন তুই আগে অর্ডার ক্যান্সেল করবি তারপর কোনো কথা না, আগে অর্ডার ক্যান্সেল কর ভাই প্লিজ। আচ্ছা আমি তোকে অর্ডার দিতে বললাম না, হ্যাঁ আমি এখন ক্যান্সেল করতে বলছি, ক্যান্সেল কর। আচ্ছা তুই অর্ডার ক্যান্সেল করার লাগে যদি 1 লাখ টাকা বেশি লাগে আমি দিছি, তাও সমস্যা নেই, কিন্তু অর্ডারটা ক্যান্সেল কর। আরে বন্ধু, আরে আসসালামু আলাইকুম বন্ধু, তুমি এখানে হঠাৎ কী ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। আরে একটা গুড নিউজ আছে, শুনো তাহলে। গুড নিউজটা হচ্ছে আমার 3 দিন পর বিয়ে, বুঝছো? ও আচ্ছা 3 দিন পর তোমার বিয়ে, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। তো তোমাদের সবার দাওয়াত থাকলো আমার বিয়েতে আসো তাহলে, তোমার পুরো ফ্যামিলি সহ। হ্যাঁ আমরা অবশ্যই আসবো তোমার দাওয়াতে, সমস্যা নেই। আর হ্যাঁ, আর এটা তো বুঝতে হবে আমার বিয়ে তো, তাই না? তুমি তো জানো আমি কত ফেমাস। আর আমার বিয়েতে কমপক্ষে 500-600 বরযাত্রী যাবে,
তাই না? তুমিও আসো সেখানে। আস্তাগফিরুল্লাহ ব্রো, কি 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 বলছো তুমি? এটা তো হারাম। ইসলামে বরযাত্রী নামে কোনো সিস্টেম নাই, এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ বিধর্মীদের সংস্কৃতি, ইসলামের সাথে এর কোনো সম্পর্কই নাই। বরযাত্রী প্রথা আবার ইসলামে হারাম কেন হতে যাবে? হ্যাঁ, কোথায় পাও এগুলো? তুমি মানো অথবা না মানো, এটা হচ্ছে হারাম। আর কারণ ইসলামে মেয়ের বাড়িতে কোনো ধরনের খাওয়া দাওয়া নাই। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে তুমি বিয়ের পর তুমি নিজের বাড়িতে অলিমার করে খাওয়াতে পারো। এটা সুন্নাত, অলিমা খাওয়ানো এটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছেন। কিন্তু তুমি যে বলতেছো যে বরযাত্রীর কথা, এইটা ইসলামে নাই, এটা টোটালি হারাম। এটা অপসংস্কৃতি এবং এটা বিধর্মীদের সংস্কৃতি সম্পূর্ণ। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। হয়েছে, এসব বাদ দাও। এসব ফতোয়া তোমার কাছে রাখো। আর ইসলাম আমি সব জায়গায় মানতে পারবো না, ইসলাম আসলে সব জায়গায় মানা সম্ভব না, ঠিক আছে? আমার একটা পার্সোনালিটি আছে, সামাজিকতা আছে। আমি যদি বরযাত্রী না নিয়ে যেই তো মানুষের মনে কী বলবে? মানুষ কী বলবে? চিন্তা করো একবার, মানুষ কী বলবে? মানুষের সামনে মুগ্ধ হতে পারবো? সামাজিকতা তোমাকে ইসলাম কি অসামাজিক ধর্ম মনে হয় তোমাকে, নাকি তোমার কাছে? না কি বলতে চাও তুমি? মানুষ কি বলবে? মানুষ কি বলবে না? তুমি যে মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করছো, এই মানুষ কি তোমাকে মানে কিয়ামতের দিন বাঁচিয়ে নেবে নাকি? গরুর গোশত, বিরিয়ানি, দই খুব হালাল খাবার, কিন্তু বরযাত্রী গেছেন জোর করে কেড়ে খাচ্ছেন। হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? যৌতুক, সব রকমের যৌতুক। বরযাত্রী জোর করে যাওয়াও যৌতুক এবং হারাম। বিবাহে মেয়ের বাপার কোনো খরচ ফরজ না। বিবাহের মোহর দেবে কে? অলিমা করবে কে? মেয়ের বাবা ইচ্ছা করে মেয়েকে কোনো হাদিয়া দিতে পারে, তার ঐচ্ছিক ব্যাপার। এবং আপনি তার বাড়িতে যে কয়জন যেতে পারবে সেই কয়জন যে খেয়ে আসবেন, এটা বৈধ। আপনার বেআই সাহেব বলল, বেআই সাহেব বরযাত্রীর কয়জন আসবে? তো কয়জন গেলে হয় ভাই বেআই সাহেব বলেন? তো জনা 50 আসুক। আপনি কি বললেন? যে বলেন কি বেআই সাহেব, আমার ছেলের অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয়, 50 জন গেলে তো একেবারে মান সম্মান সব চলে যাবে। কত যাবে? 100খানে তো যেতেই হবে। এরকম ঘটে না? ঘটে, তাই না? আপনার ছেলের অনেক বন্ধু, অনেক আত্মীয়, এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার পুত্রবধূর বাপের না আপনার? আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দায়িত্ব দিয়েছেন, অলিমা করে খাওয়াও। তোমার তো এত কুটুম থাকে, তোমার ছেলের এত বন্ধু থাকে, অলিমা করে তুমি খাওয়াবে। তুমি আর একজনের উপরে ডাকাতি করতে পারবে না। কথা বুঝতে পারেননি? তারপরও বাংলাদেশ বলে কথা, তাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলমান পরের দোষ খুব ধরে। নিজে যৌতুক নিলে নো প্রবলেম, আমিও নেব, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ। কাজেই মুসলমানের দেশে আলেমরাও বিচার করবে না, আমরাও দাওয়াতে যাই, এরকম যৌতুকের বরযাত্রী আমরাও যাই। এখন মুসলমানের দেশ বলে কথা, ও যায় এনজিওতে টাকা নেছে, অথবা জমি বন্দুক থেকে টাকা নেছে, বা যে কোনোভাবে টাকা মাকা জোগাড় করে 100 জনের খাবার জোগাড় করেছে। যাবে কয়জন? 120 জন তো মিনিমাম। আর খাবে কি? দে দই, দে গোশত, দে, পরে দেখাতে পাতে অনেক পড়ে রয়েছে। এর চেয়ে আমার তো বিশ্বাস যে 2টা শুয়োর জবাই করে না টাকা দিয়ে কিনে খেলে গুনাহ কম হতো। এ তো ডাকাতি, এ তো চাঁদাবাজি, সন্ত্রাসী, অথচ আমরা এটা খাচ্ছি। আমরা পরের ভুলগুলো ধরি, নিজের গুলো ধরি না। কাজে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। জি বুঝলি বন্ধু, আমি তো বিয়ে করে নিচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে। তো বলতো শ্বশুর বাড়ি থেকে কি নেওয়া যায়? আমি ভাবছি একটা দামি মোটরসাইকেল নেবো, কেমন হবে? আস্তাগফিরুল্লাহ ব্রো, এটা কি বলছো তুমি? হ্যাঁ, এটা তো হারাম। মানে যৌতুক প্রথা যেটা আছে আমাদের সমাজে, এটা সম্পূর্ণ হারাম, ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। তাই তুই দাঁড়া, তুই সব কিছু দিয়ে তো হারাম কোথায় পাস এগুলো বলতো? হ্যাঁ, মানে তোরা হুজুররা না আসলে এরকম, মানে এই জন্য তোদের হুজুরদের সাথে আমার চলার কোনো ইচ্ছা নেই, তাই না?
মানে তোরা এমনই ফালতু, মানে সব জায়গায় হারাম হারাম হারাম, তাছাড়া কোনো কাজই নেই তোদের। আরে দেখো ইসলামে, আরে রাখ তোর ইসলাম, ইসলাম আমি সব জায়গায় মানতে পারবো না। আরে এখন আমি শ্বশুর বাড়ি থেকে কিছু নিতেই পারি, এটা হারাম কেন হতে যাবে তুই বলতো? কোথায় পাস এগুলো? আচ্ছা বাদ দে, হারাম হোক আর যা হোক, হ্যাঁ? আমি যদি শ্বশুর বাড়ি থেকে কিছু না নিই তাহলে মানুষ আমাকে কি বলবে? মানুষ বলবে যে ছেলেটা বিয়ে করেছে কিন্তু তার শ্বশুর তাকে কিছু দেয়নি, এটা বলবে, তাই না? মানুষ কি বলবে? মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না তখন। তুমি এখন বলতে যাও যে তুমি এভাবে মানে যৌতুক না দিলে মানুষ কি বলবে, তাই না? হ্যাঁ, তুমি সেই মানুষের কথা চিন্তা করছো যে মানুষ তোমার কোনো কাজে আসবে না, যে মানুষের কথা কোনো মূল্য আছে কি? মানুষের কথার কোনো মূল্য আছে কি সমাজে? মানে তোমার জীবনে কি মানুষের একটা কথা কাজে লেগেছে? যে আমি একটা কথা বলি, তুমি যদি মানুষের কথা অনুযায়ী চলতে থাকো, মানুষ কি বলবে, অমুক কি বলবে, তুমুক কি বলবে, এটা চিন্তা করো, তাহলে তুমি জীবনে কখনো সফল হতে পারবা না, এটা অসম্ভব। তোমাকে জাস্ট দেখতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবে, রাসূল কি বলেছেন, এগুলো দেখতে হবে। মানুষ কি বলেছে তার কোনো মূল্যই নাই, মানুষের কথার কোনো মূল্য নাই। আর তুমি তো তাদের কথা বলছো যারা কিয়ামতের দিন তোমার কোনো কাজেই আসবে না, বরং এই মানুষের কথা শুনে এই কাজ করার কারণে তুমি জাহান্নামী হয়ে যেতে পারো। জাস্ট চিন্তা করো একবার। আচ্ছা বন্ধু শোন, ওই তুই তো জানিস আমার বিয়ে, তাই না? হ্যাঁ বিয়ে, সেটা তো জানি, কার্ড তো দিয়েছিস তোর বিয়ের, সমস্যা নেই, যাবো তো ইনশাল্লাহ। তো তোকে আমি একটা দায়িত্ব দেবো আমার বিয়েতে। কিসের দায়িত্ব দিবি? দায়িত্বটা তেমন কিছু না, ওই ধর মানুষজন যখন খাওয়া দাওয়া শেষ হবে মানুষের, তখন ওই যে বাইরেতে বসে থাকবি, তখন গিফটগুলো কালেক্ট করবি, কে কত টাকা দিছে, কে কোন গিফট দিছে, তাই না? এগুলো জাস্ট তুই কালেক্ট করবি। তোকে আর মাইনুরকে দায়িত্ব দেওয়া আছে, মাইনুর একদিকে বসবে, তুই একদিকে বসবি। তুই কাজটা তুই আমাকে করে দিস, খুব ভালো হবে আমার জন্য। আরে পাগল, এই যে ইসলাম ধর্মে, আমাদের ইসলামে বিবাহর নিয়মে এগুলো নাই, এগুলো সব অপসংস্কৃতি, বেধর্মীদের সংস্কৃতি, বুঝলি? হ্যাঁ, ইসলামে এই ধরনের যে মানুষ খেতে আসবে অলিমার দাওয়াতে, তখন গিফট দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই ইসলামে। এটা সম্পূর্ণ হারাম, বিধর্মীদের সংস্কৃতি। হারাম মানে এই তুই কি শুরু করলি? এটা কেন হারাম হতে যাবে? আজীব ব্যাপার। তুই তো ডাকাত, মানে ডাকাতরাও তো তাও ভালো তোর চাইতে, হ্যাঁ? ডাকাতরা তাও সামনাসামনি চাকু দিয়ে সব কিছু নিয়ে যায়, কিন্তু তুই বলছিস আগে খাও দিয়ে তখন এখন সব দিয়ে যাও, এটা তো ডাকাতি সম্পূর্ণ। না, তোদের দিয়ে কোনো কাজ হবে না। আরে মানুষ তো গিফট দিবে, তাই না? মানুষ গিফট তো দিবে, এখন আমি কি করবো? কিছু করার আছে কি? এটা ধরো সমাজে প্রচলিত একটা নিয়ম, মানুষ গিফট দিবে, আমরা দিব, তাই না? আরে মানুষ গিফট দিবে কেন? তুই যদি কার্ডে লিখে দিস যে আমার বিয়েতে কোনো ধরনের গিফট নেওয়া হবে না, গিফট নিয়ে আসলে সেটা গ্রহণ করা হবে না, তাহলে তো হয়ে যায়, তাই না? চিন্তা ভাবনা কর, এগুলো ইসলামের সম্পূর্ণ হারাম, আমি জাস্ট সেটাই বললাম। আমার কাজ তো এটাই, মানুষকে সতর্ক করা, সেই জন্য আমি তোর ইচ্ছে, তুই কি করবি? ভাই বিয়ের অনুষ্ঠানে উপহার নেওয়া এটা অঘোষিত চাঁদাবাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, সহিহ মুসলিম হাদিস। কোন মুসলিমের মাল আপনার জন্য জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। ভাই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জুলুম, ঠিক না? ঠিক, বিয়ের দাওয়াত পাইলে মানুষ অনেক মনে কষ্ট পায়। কারণ কি, খাবো 50 টাকা 100 টাকা দিতে হবে, 500 1000 টাকা আজকাল আবার লেখে, মানে চালাকি করার সুযোগ নেই যে দিয়ে চলে গেলাম, লেখে আজকে। এটা নিকৃষ্ট চাঁদাবাজি, লজ্জা থাকা উচিত। বিবাহ একটি সুন্নাত, এখানে কোনো উপঢৌকনের নামে চাঁদাবাজি করার কোনো সুযোগ শরীয়তে নাই। বিবাহ করবেন এভাবে, বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে, বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না। কেউ যদি দিতে চান, মহব্বত করে সহযোগিতা করতে চান, আগে পরে বহুত রাস্তা আছে, কিন্তু বিবাহ অনুষ্ঠানে দিতে হবে, লিখতে হবে, রাখতে হবে, হ্যাঁ, কে কি দিলে এটা আবার খুলে দেখা হবে, পর্যালোচনা করা হবে, এই সবগুলো ভুল এবং খারাপ প্রবণতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আরে আসসালামু আলাইকুম বন্ধু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি আর অবস্থা? একটা গুড নিউজ আছে। তারপর বলো, হঠাৎ গুড নিউজ আছে তো শোন, তাহলে হবে। তো গুড নিউজটা হচ্ছে যে আমি তো কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলেছি। বিয়ে, এটা তো ভালো সংবাদ। আজকে আমি ভাবছি বন্ধুদের সাথে যাব মার্কেটে। আমি মার্কেটে যাবো একটা রিং কিনতে, এই ধর
এঙ্গেজমেন্টের রিং পরাবো আমার বউকে, তো মানে বউকে এঙ্গেজমেন্টের রিংটা আমি পরাবো, সেই জন্য আমি ভাবছি তোকে তাও নিয়ে যাবো। আস্তাগফিরুল্লাহ ব্রো, এটা কী বলো তুমি? এঙ্গেজমেন্ট এটা তো সম্পূর্ণ হারাম। এঙ্গেজমেন্ট এর কোনো মানে এটা সম্পূর্ণ হারাম এবং ইহুদি খ্রিস্টানদের কালচার এটা। তুমি যে এঙ্গেজমেন্টের কথা বলছো, তাই না, যে বিয়ের আগে কয়েকদিন আগে রিং পরাবো বউকে, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এঙ্গেজমেন্ট হারাম, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, বুঝছো? এবং এটা একজন মুসলিম কখনোই পালন করতে পারে না। আরে পাগল, তুই এসব কী বলিস বলতো? এঙ্গেজমেন্ট এটা আমাদের সামাজিক একটা কালচার, তাই না? সমাজের সব মানুষ এটা করে, তো এটা যদি হারাম হয় তাহলে মানুষ কেন করবে বলতো? মানে একটা কমন সেন্স দিয়ে তুই চিন্তা কর যে মানুষ এতগুলো মানুষ করছে, আর কি সবাই ভুল করছে তাহলে? না কি বলতে চাস তুই? তুমি বলছি এতগুলো মানুষ ভুল করছে, হ্যাঁ? মানে তোমার কথা অনুযায়ী যে বেশি মানুষ যদি কোনো কিছু করে তাহলে সেটা ভুল না, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন অধিকাংশই ভুল পথে আছে, অধিকাংশই ক্ষতিগ্রস্ত, ইত্যাদি। অনেকগুলো অসংখ্য আয়াত আছে যেখানে বলা হয়েছে অধিকাংশই নির্বোধ, অধিকাংশই মূর্খ, অধিকাংশই সত্যকে গ্রহণ করবে না, ইত্যাদি অনেক অসংখ্য আয়াত আছে পবিত্র কোরআনে। আর তুমি বলতে চাও যে অধিকাংশ মানুষ করছে, বেশিরভাগ মানুষ করছে, আর কি সবাই ভুল? অধিকাংশ মানুষই ভুল হতে পারে। আরে ভাই, আচ্ছা বুঝলাম এঙ্গেজমেন্ট হারাম, কিন্তু আমি যদি এঙ্গেজমেন্ট না করি, এই এঙ্গেজমেন্টের সিস্টেমটা আমি ফলো যদি না করি, তাহলে সমাজ আমাকে কী বলবে, মানুষ কী বলবে? মানে সামাজিকতার একটা ব্যাপার আছে না, এই ব্যাপারটা তো বুঝিস তুই নাকি? বুঝতে হবে তো এটা, সমাজ কী বলবে না? আরে সমাজ, তুমি কোন সমাজের কথা চিন্তা করছো? এই সমাজ তোমাকে, যে সমাজ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সে কথা চিন্তা করছো তুমি। আর এটা যেহেতু ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, মানে ইহুদি খ্রিস্টান নাসারা এদের থেকে আসা একটি সংস্কৃতি, অপসংস্কৃতি, কাজেই এ থেকে আমাদের মানে বেঁচে থাকতে হবে। আমাদের কোনোভাবেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। বন্ধু, তো কী ব্যাপার হঠাৎ এখানে আসা হলো? আরে কি বলবো, মানে তোমাদের জানো যে আমার বোনের বিয়ে, তো আগামীকাল মানে গায়ে হলুদের অনুষ্ঠান আছে না, এই গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হবে। তো তুমি তোমার পুরো ফ্যামিলি সহ চলে আসো, মজা করবো। কী বলছো তুমি? এটা গায়ে হলুদের অনুষ্ঠান, এটা তো হারাম এবং এটা বিজাতীয় সংস্কৃতি। গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান হারাম এই কারণে যে এই অনুষ্ঠানটা আমাদের ইসলামে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি, এগুলোতে নেই, ইসলামে নেই। এটা এসেছে হিন্দুদের একটি সংস্কৃতি থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে, অর্থাৎ অন্য জাতির অনুসরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। কাজে আমাদের উচিত এই যে আমরা বিজাতীয় অপসংস্কৃতি করে থাকি, তাদের অনুসরণ করে থাকি, এগুলো থেকে বিরত থাকা। এই বলো গায়ে হলুদ বড়, আরও বরযাত্রী বলো, এর আগে তোমাকে বলেছি হয়তো মনে আছে, বরযাত্রী প্রথা, গায়ে হলুদ, যৌতুক, এগুলো সবই হচ্ছে বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত এবং আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আশা করি বিষয়টা আরে বন্ধু তুমি, হ্যাঁ তো কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর কালকে কী দিন সেটা তো জানো নাকি? কালকে কিসের দিন? আজীব ব্যাপার, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি এটা জানো না? কালকে হচ্ছে আমার জন্মদিন। আচ্ছা, এটা তো তোমার মনে রাখা উচিত ছিল, কাল তোমার জন্মদিন। হ্যাঁ, আর জন্মদিনে আমি একটা খুব বড় একটা পার্টির আয়োজন করছি, বার্থডে পার্টি। আশা করি তুমি এটাতে জয়েন করবা। বন্ধু একটা কথা শোনো ভালোভাবে, এই যে জন্মদিন তুমি বলছো, এই জন্মদিন এটা খ্রিস্টান, ইহুদি এদের একটি সংস্কৃতি, এটা আমাদের ইসলামে মুসলমানদের জন্য এটা নয়। এটা খ্রিস্টানরা করে থাকে, তাদের জন্মদিন পালন করে, ইত্যাদি করে, কিন্তু এটা ইসলামে একেবারে নিষিদ্ধ এবং হারাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করেননি, এছাড়াও সাহাবারাও করেননি কেউ। উইশ করতে বলা হয়, যে বলা হয় হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, এগুলো বলা হয়। আসলে তোমার জন্মদিন শুভ কি অশুভ এটা তো আমরা জানি না, এটা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার শুভ দিন কার অশুভ দিন এগুলো সব আল্লাহ জানে, এটা আমরা কেউ বলতে পারি না। আর এই জন্মদিন এভাবে বলা যে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, এগুলো বলে আসলে কী লাভ? আমি তোমাকে বললাম হ্যাপি বার্থডে, তার মানে কি তোমার বার্থডেটা হ্যাপি কাটবে? আমি বলার মাত্রই কাটবে এরকম তো না, তাই না? এটা আসলে খ্রিস্টানরা তাদের থেকে আসছে, আমাদের মুসলমানদের সমাজে ঢুকে গিয়েছে, কিন্তু আসলে এটার কোনো ভিত্তি নাই, মানে এটা জাস্ট মানুষ করছে তাই। এবং এটা বিজাতীয় সংস্কৃতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ তুমি যদি এভাবে জন্মদিন পালন করো, জন্মদিন উইশ করে বেড়াও ইত্যাদি, কেক টেক কেটে ইত্যাদি করো, তাহলে কিন্তু বুঝতে পারছো কী হবে কিয়ামতের দিন। তো আমাদের উচিত এই ধরনের কালচার থেকে বের হয়ে আসা এবং কোরআন এবং সহিহ হাদিস, সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা। এই ধরনের বার্থডে পালন, তারপরে দিবস পালন ইত্যাদি ইসলামে টোটালি হারাম, এবং অনেকে এটাকে শিরকও বলে থাকেন, শিরক। তাহলে চিন্তা করো বিষয়টা কত ভয়াবহ হতে পারে। শিরক বলে তারা এই কারণে যে এটা বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ হয়, আর বিজাতীয়রা যেহেতু জাহান্নামী, তারা তো জাহান্নামেই প্রবেশ করবে, কাফেররা। এবং তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে তোমাকেও তাদের সাথে জাহান্নামে প্রবেশ করতে হবে। তাহলে বুঝতে পারছো এই জন্মদিন পালন, মৃত্যুদিন পালন ইত্যাদি পালন এটা টোটালি হারাম, বিজাতীয় সংস্কৃতি। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আশা করি বিষয়টা বুঝেছো। কোথায় তুই? মানে এত দেরি কেন তোর বলতো? আমি তো পৌঁছে গেছি, আমি তো এই যে রেস্টুরেন্টে বসে আছি, তুই কই? হ্যাঁ আচ্ছা 10 মিনিট লাগবে তোর আরও। আচ্ছা আয়। আরে এত টেনশন কেন করছিস বলতো? হ্যাঁ মানে কি বুঝলাম না, এত টেনশন করার তো কোনো মানে হয় না। হ্যাঁ তো ওই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তুই জন্য এই টেনশন করছিস না? চিন্তা করিস না, আল্লাহর হুকুম থাকলে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না, তুই তো জানিস এটা, তাই না? তো আল্লাহর হুকুম যদি থাকে তাহলে ওই মেয়ে বিয়ে ভেঙে তোর সাথে আজকে বিয়ে করবে। আপনার কি হলো হয় হঠাৎ? বুঝলাম না। আচ্ছা ভাই, এটা আপনি কি বললেন? সব কিছু আল্লাহর হুকুমে হয়? এই যে আপনি মুহূর্তে আপনি একটা মিথ্যা কথা বললেন যে আপনি রেস্টুরেন্টে বসে আছেন, এটাও কি আল্লাহর হুকুমে হয়েছে? আল্লাহ কি আপনাকে হুকুম করেছে এভাবে মিথ্যা কথা বলতে? আরে এটা তো ভাই কোরআনের কথা, কোরআনে বলা আছে আল্লাহর হুকুম ছাড়া একটাও গাছের একটা পাতাও পড়ে না। আপনি জানেন না এটা? আপনি নামাজ টামাজ পড়েন, এত কিছু করেন আর এটা জানেন না? আজীব ব্যাপার। কোরআন হাদিসের কোন জায়গায় এই কথাটা লেখা আছে বলেন তো? আপনি মানে আমাকে রেফারেন্সটা দেখাতে পারবেন যে অমুক সূরার অমুক নাম্বারে এত বলা আছে? দেখেন ভাই, আপনি যে কথাটা বললেন, এই কথাটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59। কিন্তু আপনি যেভাবে বললেন কথাটা কিন্তু সেটা না। কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর অজ্ঞাতসারে গাছের একটি পাতাও পড়ে না। অর্থাৎ গাছের যে একটি পাতাটা পড়ছে, গাছের একটা পাতা পড়ছে, এটা আল্লাহর অজানা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর হুকুমে এটা পড়ছে, এই অর্থটা কিন্তু ভুল। ওখানে উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজ্ঞাতসারে গাছের একটি পাতাও পড়ে না, কিন্তু আপনি বলতে যাচ্ছেন যে আল্লাহর হুকুমে পড়ছে না, আর আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। এই কথাটা কিন্তু ভুল। আশা করি বিষয়টা বুঝেছেন। জি ধন্যবাদ আপনাকে, আজকে আমি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেলাম। তাকদীরের একটি বিষয় ছিল আর কি। আচ্ছা ভাইয়া, তাকদীর জিনিসটা কি? তাকদীর মানে কি? তাকদীর মানে তো ভাগ্য। আরে না, ওটা তো বুঝেছি, কিন্তু আল্লাহ লিখেছে তাই আমরা করি, না আমরা করি তাই আল্লাহ লিখেছে? কোনটা সঠিক না, দুটাই ভুল। সঠিক হচ্ছে এরকম যে আল্লাহ সব কিছু জানেন,
হ্যাঁ, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু লিখে রেখেছেন, সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়, ঠিক আছে? সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়, কিন্তু আল্লাহর ইচ্ছা আবার মানে দুই প্রকার আছে, একটা ইরাদায় কাউনি আর একটা ইরাদায় শারিয়া। এই বিষয়ে মুসাফিরের ভিডিও আছে একটা বিস্তারিত 22 মিনিটের, ওটা দেখতে পারো, তাহলে ক্লিয়ার হবে। ইরাদায় কাউনি একটা, ইরাদায় শারিয়া একটা, তো দুই ধরনের ইচ্ছা আছে। হ্যাঁ, এখন এই ইচ্ছার মধ্যে এক ধরনের ইচ্ছা হচ্ছে এরকম যে আল্লাহর শরীয়তগত ইচ্ছা, ইরাদায় শারিয়া, মানে আল্লাহ বলেছেন নামাজ পড়তে, ঠিক আছে, কিন্তু আল্লাহ কাউকে বাধ্য করেনি যে নামাজ পড়ো তুমি। আল্লাহর হুকুমে মানুষ নামাজ পড়ে, মানে আল্লাহ মানুষকে, মানুষ যদি নামাজ না পড়ে ইচ্ছা করলে, মানুষ ইচ্ছা করে নামাজ নাও পড়তে পারে, আল্লাহ কাউকে বাধ্য করেনি নামাজ পড়তে হবে এভাবে। তিনি বলেছেন যে নামাজ পড়ো, এটা তার আদেশ, ঠিক আছে। আবার আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন, মদ খেতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ যদি ইচ্ছা করে তাহলে মানুষ মদ খেতে পারে, ঠিক আছে। মানে মানুষের একটা ইচ্ছা আছে নিজস্ব, মানুষের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার উপর প্রাধান্য যাবে না বেশি। আল্লাহ কিন্তু মানে আল্লাহ হুকুম করেননি যে তোমাকে মদ খেতে হবে, ঠিক আছে। আমাকে যদি মদ খেয়ে বলে যে আল্লাহ তো লিখে রেখেছে তাকদীরে, ওই জন্য আমি মদ খেয়েছি, এটা হাস্যকর হয়ে যাবে। আর একটা বিষয়, মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের তাকদীর আমরা কেউ দেখিনি, তাকদীরে কি আছে সেটা আমরা জানি না, জানি। তাহলে আমি যদি মদ খেয়ে বলি যে আল্লাহ তাকদীরে মদ লিখে রেখেছিল, ওই জন্য আমি মদ খেয়েছি, এটা কি সঠিক হবে? কারণ আমি তো আমার তাকদীর দেখিনি, আমাকে দেখেছি, দেখিনি তো আমি না দেখে কিভাবে বলছি যে আল্লাহ লিখে রেখেছিল ওই জন্য আমি খাচ্ছি? আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ঠিক আছে। আমাকে এখন দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা দেখার পর তখন আর কি হবে এরকম বিষয়টা যে এটা ভালো এটা খারাপ, তাহলে এটা আমাদের করতে হবে, এটা আমাদের করা যাবে না। মানে ভালো কাজগুলো করতে হবে, খারাপ কাজগুলো থেকে বাঁচতে হবে। এখন আমি যদি একটা চাকু তোমাকে দিই আম কাটার জন্য, আম কাটার জন্য একটা চাকু দিলাম, তুমি ওটা দিয়ে কারো গলা কাটলো বা কাউকে মারলে, তার পেটে চাকু মারা দিল, সে মারা গেল, তোমার কথা। কারণ আমি যে চাকুটা দিলাম তোমাকে, রনক ভাই চাকু দিয়েছে ওই জন্য আমাকে খুন করেছে, কি হবে? দোষ আমার, আমার দোষ নাকি? আমি চাকু দিয়েছি এটা আমার দোষ? আমি তখন চাকু দিয়েছি কি কি করার জন্য? আম কাটার জন্য। এখন তুমি সেটা আম না কেটে মানুষের গলা কাটছো, তাহলে তো হবে না, ঠিক না? এটা তো বুঝতে হবে। আমি চাকু দিলাম তোমাকে আম কাটার জন্য, তুমি ওটা দেখ মানুষের গলা কাটছো, তো এটা আমার দোষ না তোমার? হ্যাঁ, তো সেরকমই এখন পরীক্ষায় একজন স্টুডেন্ট, অনেক আছে যারা পরীক্ষার মধ্যে ভালো স্টুডেন্ট থাকে, খারাপ স্টুডেন্ট থাকে। শিক্ষক কি চায় যে আমার এই স্টুডেন্টটা ফেল করুক? কোন একজন শিক্ষক চাইবে কি যে এই ফেল করুক? এটা কেউ চাইবে না। স্যার চাইবে যে আমার সব স্টুডেন্ট যেন পাস করে, এটাই চাইবে তিনি, ঠিক আছে। কিন্তু যে স্টুডেন্টটা খারাপ, ওই খারাপ, ওই টিচার ভালো করে জানে যে খারাপ, এ পড়াশোনা করে না, এখন টিচার বলে দেবে তুই তো পড়াশোনা করিস না, তুই ফেল করবি পরীক্ষায়, এবং আসলে পরীক্ষায় ফেল করলো। তাহলে কি হবে? যে ওই যে মানে ও বলবে এরকম বিষয়টা যে স্যার বলেছে ওই জন্য আমি ফেল করেছি পরীক্ষায়, এটা কি সঠিক হবে? স্যার তো এভাবে বলেন, স্যার তো চাইলে পারতো কিছু নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করে দিতে পারতো, কিন্তু স্যার এটা চাইবেন না। কেন? কারণ স্যার যদি ওকে মনে হয় 32 পাচ্ছে, 1 মার্ক বাড়িয়ে দিয়ে 33 করে পাস করে দিল, তখন বাকি যে সব স্টুডেন্ট আছে তারা বলবে যে মানে এটা তো আমাদের উপর অন্যায় হয়ে গেল স্যার, আপনি ওকে নিজে থেকে কেন মার্ক দিলেন? হ্যাঁ, এভাবে তো অনেকে বলে দিবে, অবিচার হবে আর কি অন্যান্য স্টুডেন্টের প্রতি। তো যেহেতু এই কাজটা করলে অন্যান্য স্টুডেন্টের প্রতি অবিচার হবে, হ্যাঁ, এই জন্য টিচার এই কাজটা করবেন না। তিনি চাইলেই পারবেন, তিনি কিন্তু চাইলেই পারবেন আপনি পাস করে দিতে, কিন্তু তিনি পাস করাবেন না, কারণ অন্য স্টুডেন্টের প্রতি এটা অবিচার হয়ে যাবে, এই জন্য তিনি তাকে পাস করাবেন না। হ্যাঁ, আর এই ব্যাপারটাই মূলত ঘটেছে তাকদীরের ক্ষেত্রে। আল্লাহ চাইলেই পারেন সবাইকে জান্নাত দিয়ে দিতে, আল্লাহ চাইলেই পারেন
মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে সবাইকে জান্নাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এটা হলে কি হবে, যারা অনেক কষ্ট করে ইবাদত করে গেল জান্নাতে, আর কেউ ইবাদত না করে মানুষকে খুন টুন করে, তারপর মানে যত ধরনের পাপ আছে সব পাপ করে সেও জান্নাতে গেল, তাহলে এটা অবিচার হয়ে গেল। মানে যারা ভালো কাজ করেছে তাদের প্রতি অবিচার হবে। তো যেহেতু তাদের প্রতি কাজ করলে অবিচার হবে, এই জন্য আল্লাহ এমনটা করবেন। এই জন্য তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, এবং তিনি বলে দিয়েছেন তো যে যারা ভালো আমল করবে, সৎ আমল করবে, তারা জান্নাতে যাবে। যারা খারাপ আমল করবে বা খারাপ কাজ করবে, যারা ঈমান আনবে না, হ্যাঁ, অমুসলিম কাফের হয়ে থেকে যাবে, তারা জাহান্নামে যাবে। তা আল্লাহ বলে দিয়েছেন। তো যেখানে আল্লাহ বলে দিয়েছেন এটা করলে হবে, মানে হবে, তো সেটা না করে আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, ওই জন্য আমি জাহান্নামে যাবো, মানে এরকম কথা। আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, যে ওই যে কথাটা বলছি যে আল্লাহ লিখেছেন ওই জন্য আমি করছি। আল্লাহ যে লিখেছেন, আল্লাহ তোমার প্রতি কি লিখেছেন এটা কি তুমি জানো? আল্লাহ লিখেছে এটা আমরা জানি, আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবকিছু লেখা আছে, এটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু আল্লাহ যে কি লিখেছেন এটা তো আমরা জানি না, তাই না? কারণ এটা দিয়ে যদি বলে যে আমি এখন একটা চাকু নিয়ে গিয়ে একজনের খুন করলাম, যে বললাম যে আল্লাহ লিখে রেখেছেন ওই জন্য আমি খুন করেছি, সঠিক হবে? আল্লাহ তো লিখবেন, কারণ কি? কারণ আল্লাহর কাছে তো কোনো টাইম নাই। আমাদের কাছে মিলে আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার, আমরা আমাদের কাছে এরকম, কিন্তু আল্লাহর কাছে সব সমান। তিনি অতীত যেমন দেখতে পান, বর্তমান যেমন, ভবিষ্যৎ তেমন, তার কাছে কোনো পার্থক্য নেই। তো তিনি যখন দেখতে পাচ্ছেন সব, তো তিনি তো অবশ্যই লিখবেন। তিনি দেখছেন যে তুমি একজনকে খুন করবা, লিখে রেখেছেন। তাহলে এই তাকদীরের বিষয়টা হচ্ছে এরকম। এখন তুমি একটু সংক্ষেপে বলো, দু একটা লাইনে, বুঝেছো কিনা? হ্যাঁ, বুঝেছি যে আল্লাহ লিখেছেন তাই আমরা করছি, এটাও সঠিক না, আবার আমরা করছি তাই আল্লাহ লিখেছেন, এটাও সঠিক না। সঠিকটা হচ্ছে মাঝামাঝি। মানে এখানে একটা বিষয় আছে যে তাকদীর সম্পর্কে মোট 3টা দল আছে, 3টার মধ্যে 2টা বাতিল। বাতিল নাম্বার 1 যারা হচ্ছে জাবারিয়া, হ্যাঁ, এরা হচ্ছে শুধুই মানে আল্লাহ লিখেছেন এই জন্য আমরা করছি, আমাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই। এই যে আমি হাত উঠালাম, এটা আল্লাহ লিখেছেন এই জন্য আমরা হাত উঠেছি, আমাদের ইচ্ছা নেই। আর ওরা মানে জাস্ট বলে যে আমরা জাস্ট একটা পুতুল, আল্লাহ যেভাবে আমাদেরকে চলে আমরা বলছি, আমরা হাত উঠাচ্ছি, এটা আসলে আমি উঠাচ্ছি, এটা আল্লাহ উঠাচ্ছেন, এটা হচ্ছে ওদের বিশ্বাস। এরা একটু জাবারিয়া, এরা বিভ্রান্ত, মানে এদের কাছে মানে নিজস্ব ইচ্ছা বলতে কিচ্ছু নেই। আবার এক দল আছে কাদেরিয়া, ওরা আবার তাকদীর বলতে কিচ্ছু নেই ওদের কাছে, মানে ওরা বলছে যে আমরা যা করবো ওটাই আল্লাহ লিখে রেখেছে। মানে ওটা হচ্ছে যে কর্ম, মানুষ যে কাজটা করে, মানুষ যে একটা কাজ করছে, এই কাজটা তারা মনে করছে যে কাজটা আসলে মানুষের তৈরি, সেটা এমন না। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা সাফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 96 আল্লাহ বলছেন যে মানুষ যে আমল করে সেটা আল্লাহর সৃষ্টি। অর্থাৎ মানুষ একজনকে খুন করবে, এটা একটা কাজ, মানুষ একজনকে খুন করলো, এই খুন যে করবে এই বিষয়টা কিন্তু আল্লাহর সৃষ্টি। এটা আল্লাহ চান না যে কেউ কাউকে খুন করবে, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, ঠিক আছে। আবার তোমার সামনে দুধের বাটি আছে, মদের বাটি আছে, দুটো একসাথে আছে, এখন আল্লাহ বলেছেন দুধ হালাল আর মদ হারাম, ঠিক আছে। এখন তুমি যদি মদ খাও, আল্লাহ তো বলে দিয়েছেন মদ হারাম, তুমি মদ খাও, এই যে মদ খেয়েছো, তুমি ভাবছো যে এটা আমি খেলাম, কিন্তু এই খাওয়াটা কিন্তু আল্লাহর সৃষ্টি। মদ যে তুমি খাবা, এই কাজটাকে আল্লাহ অস্তিত্ব আসতে দিয়েছেন, মানে কাজটা যে হবে, সম্পন্ন হবে, এটা আল্লাহ চেয়েছেন, এটা আল্লাহ হুকুম করেন। একটা হচ্ছে আমার ইচ্ছা আছে কিন্তু আমার মানে সন্তুষ্টি নেই, মানে আমার ইচ্ছা আছে ঠিকই এই কাজে, আসলে কাজটা আমার পছন্দ না, হ্যাঁ, এই কাজে আমি মানে এই ক্ষেত্রে তো মানুষের সাথে উদাহরণ দিয়ে লাভ নাই, ঠিক না? আল্লাহর সাথে তো উদাহরণ দেওয়া সম্ভব না। আর তাকদীরের বিষয়টা এমন বিষয় যেটা বোঝা অনেক কঠিন, আর নিজে তো 3 মাসের উপরে সময় লেগেছিল এই বিষয়টা বুঝতে আমার। তারপরও 3 মাসের সময় লেগেছিল যখন থেকে বোঝা শুরু করি। আর আগে থেকে তো ধরো একটা বিশ্বাস ছিল যে এরকম যে আমরা করব, এটা আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ লিখে রেখেছে, এটা ভুল। পরে বুঝতে পেরেছি এটা ভুল, এবং এই উদাহরণটা জাকির নায়েক স্যার দিয়ে থাকে, জাকির নায়েক স্যারের উদাহরণটা সঠিক না, ভুল এক্ষেত্রে।
কারণ এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার মানে পরিপন্থী মানে বিষয় হয়ে যাচ্ছে। ওই জন্য মানে জাকির নায়েক স্যারের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না আর কি, মানে পুরোপুরি ভুলও না আবার পুরোপুরি ক্লিয়ারও না। তিনি যদি আর একটু অ্যাড করে বিষয়টা বোঝাতেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যেত। তো যাই হোক, এই উদাহরণটা ভুল, যে আল্লাহ লিখেছেন ওই জন্য আমরা করছি, এটা যেমন ভুল, কারণ আমরা করবো ওই জন্য আল্লাহ লিখে রেখেছেন, এটাও ভুল। সঠিক হচ্ছে এর মাঝামাঝি অবস্থান, যে আমাদের নিজস্ব একটা ইচ্ছা আছে, আবার আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কিছু করতে পারবো না। আবার ভালো কাজে আল্লাহর ইচ্ছা থাকে এবং হুকুমও থাকে, মানে সন্তুষ্টিও থাকে, কিন্তু আল্লাহ খারাপ কাজে আল্লাহর ইচ্ছা থাকলেও সন্তুষ্টি থাকে না, বা আল্লাহ কাউকে হুকুম করে না খারাপ কাজ করতে। তুমি যে খুন করলা মানুষকে ধরো, বা মিথ্যা কথা বললে, মিথ্যা কথা বলতে গিয়ে আল্লাহ হুকুম করে না, কিন্তু তুমি যে মানে করলা এটা তোমার ইচ্ছেতে করলা, কিন্তু আল্লাহর ইচ্ছা আছে এই ক্ষেত্রে, যেটাকে ইরাদে কাউনিয়া বলা হয় সম্ভবত, ইরাদে সারিয়া না হলে ইরাদে কাউনিয়া এরকম। হ্যাঁ, যে বিষয়টা এমন, তাকদীরের বিষয়টা বুঝা অনেক কঠিন। মুসাব্বিরের ভিডিও আছে 22 মিনিটের, ওটা কমপক্ষে তোমাকে 5 থেকে 6 বার দেখলে ক্লিয়ার হতে পারবে, তাছাড়া সম্ভব না এই বিষয়টা ক্লিয়ার করে হোক। হ্যাঁ, তো মুসাব্বিরের সোমবার কথা জানলা, আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর, তুমি কোথাও যাবা? হ্যাঁ, আমি একটু নদীর দিকে যাবো বাতাস খেতে, আমার বন্ধুরা এসেছে। আচ্ছা, তুমি যাও তাহলে, আমি একটু পড়তে বলবো আর কি। ঠিক আছে, আবার চলে আসবে কিন্তু। হ্যাঁ, এই নামাজ আসরের আজান দিবে তো, আসরের আজানের আগেই চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই ছিল ঘটনা তাহলে তোমার। আচ্ছা, দেখি পরবর্তীতে যদি কোনো কিছু হয় তাহলে আমাকে জানাও অবশ্যই। you